दुर्दैवमीदृशमिहाजनिनानुरागः तृणादपि शुनिचेन तरोरपि सहिष्णुना हमानिना मानदेन कीर्तनीय सदा हरिः न धनं न जनं न सुन्दरीं कवितां व जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहैतुके त्वयि हैनन्दतनुजकिङ्करं पतितां मां विषमे भवाम्बुधौ कृपया तव पादपङ्कज स्थितधूलिसदृशं विचिन्तय नयनं गलदश्रुधारया वदनं गद्गदरुद्धया गिरा पुलके निचितं वपु कदा तव नाम ग्रहणे भविष्यति जुगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविन्दविरहेण मे आश्लिष्य वापादरतं पिनष्टु मम दर्शनं मर्महतं करोतु वा यथा तथा वा विदधातु लम्पटो मत्प्राणनाथस्तु स एव नापरः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। प्रभुर शिक्षाष्टक श्लोक जय पढ़े सुने कृष्ण प्रेम भक्ति तार बाड़े दीने दीने। श्री चैतन्य शिक्षाष्टकम की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো সকলকে সুস্বাগতম আমাদের নিত্যম ভাগবত সেবার প্রতিদিনের কার্যক্রমে। তো গত কয়েকদিন ধরে আপনারা কুন্তী মহারানীর যে স্তুতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে সেই স্তুতি শ্রবণ করেছেন শ্রীমদ্ ভাগবত থেকে। তো প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের শ্লোক নম্বর 18 থেকে শ্লোক নম্বর 43 পর্যন্ত কুন্তী মহারানীর স্তুতি রয়েছে এবং সেখানে কুন্তী মহারানী বিভিন্ন প্রকারে পরমেশ্বর ভগবানকে মহিমান্বিত করেছেন এবং তার কাছে প্রার্থনা করেছেন। তো শ্রীমদ্ ভাগবতের এই সমস্ত যে প্রেয়ার্স বা যে সমস্ত প্রার্থনা রয়েছে তার মধ্যে কুন্তী মহারানীর স্তুতি হচ্ছে প্রথম দিকের একটা প্রার্থনা। শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ স্তুতি রয়েছে, কুন্তী স্তুতি, ধ্রুব স্তুতি। তো কুন্তী মহারানীর স্তুতি একদম প্রথম দিকে আসে এবং এই সমস্ত যে প্রেয়ার সেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি, পরমেশ্বর ভগবানকে যখন আমরা কোনো কিছু অফার করি, আমাদের যাই সামর্থ্য থাকুক সেই সামর্থ্য অনুযায়ী আমরা কিছু ভগবানকে অর্পণ করতে চাই। ভগবান নিজেই সেটা বলেছেন যে তুমি যা কিছুই করো সবকিছু আমাকে অর্পণ করে করো। যৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যাসি ক্বান্তেয়া তৎকুরুষ্ব মদার্পণম। ভগবদ্গীতা 9.27 ভগবান বলছেন তুমি যাই করো আমাকে অর্পণ করে করো, কিন্তু সেই অর্পণ করার যে অফারিং তার কোয়ালিটি কিরকম হতে হবে যাতে ভগবান সেটাকে অ্যাকসেপ্ট করবেন। তো 9.26 তিনি বলছেন অফারিং ক্যান বি সিম্পল, খুব সাধারণ কিছু অফারিং হতে পারে কিন্তু তার মধ্যে ভক্তি বলে যে এলিমেন্ট সেটা থাকা খুব ইম্পর্টেন্ট। সেজন্য তিনি বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহৃতম ভস্নামি প্রজতাত্মনঃ। পত্রম পুষ্পম ফলম তোয়ম, খুব সাধারণ জিনিস অফার করলেও আমি অ্যাকসেপ্ট করব, পাতা ফুল ফল জল,
किंतु जो मे भक्तिया प्रयच्छति तदहम भक्ति उपहृतम अश्नामी प्रजतात्मनः। সব ভক্তি এলিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা পরমেশ্বর ভগবানকে কোনো কিছু অর্পণ করব, তো ভক্তি এলিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এখন পরমেশ্বর ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তাদের প্রতি পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন, কারণ তাদের ভক্তি ভাব, তাদের হৃদয়ের যে ভাব সহকারে তারা অর্পণ করেন, সেটাতে পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যেমন আমরা যখন কোনো ভোগ লাগাই ভগবানকে, তো আমরা কেন তার মধ্যে তুলসী অর্পণ করি? তার কারণ হচ্ছে যে আমাদের অনেক শর্টকামিংস থাকতে পারে, আমরা অনেক ইমপিওর হতে পারি, আমাদের মধ্যে পবিত্রতার অভাব থাকতে পারে, কিন্তু যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত তুলসী মহারানীকে আমরা ভোগের উপর রাখবো, তখন তিনি সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হবেন, যতই আমাদের অপবিত্রতা থাক। সিমিলারলি আমরা যখন শ্রীমদ্ ভাগবত থেকে বিভিন্ন পিওর ডিভোটিস লাইক কুন্তি মহারানী, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, এদের বিভিন্ন প্রেয়ার্স ভগবানকে অর্পণ করি, যদিও আমাদের মধ্যে সেই ভক্তের মতো ভাব থাকে না, তবু ভগবান যখন সেই প্রার্থনা শ্রবণ করেন, তখন তিনি ওই ভক্তের ভাব অনুসারে আমাদের প্রার্থনাটাকে গ্রহণ করেন। অর্থাৎ আমরা যদি কুন্তি স্তুতি রিসাইট করি পরমেশ্বর ভগবানের সামনে, যদিও কুন্তি মহারানীর মতো ভাব আমাদের নেই, তবু ভগবান তিনি এতটাই কৃপাময় যে যেই এটা রিসাইট করবে তাকে কুন্তি মহারানীর মতোই তিনি কৃপা করবেন। তো সেই জন্য শ্রীমদ্ ভাগবতের এই যে প্রেয়ার সেকশন, এগুলো রিসাইট করা, এগুলোর মানে বোঝা, ভাব সহকারে ভগবানকে প্রত্যেকদিন অর্পণ করা, এটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা 40th শ্লোক আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একবার রিসাইট করব হোল কুন্তি স্তুতি। শ্লোক নাম্বার 18 থেকে স্টার্ট হচ্ছে। কুন্তি উবাচ নমস্তে পুরুষম তদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম अलक्षं सर्वभूतानां अन्तर्बहिरवस्थितं मायाजवनिकच्छन्नम् अज्ञाधोक्षजमव्ययं न लक्ष्यसे मूढदृशा नटो नट्यधरो यथा तथा परमहंसानां मुनीनाममलात्मनं भक्तियोगविधानार्थं कथं पश्येमहि स्त्रियः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पङ्कजनाभाय नमो पङ्कजमालिने नमो पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाङ्ग्रये। यथा ऋषिकेशखलेन देवकी कंसेन रुद्धाति चिरं सुचर्पिता विमोचिता हञ्च सहात्मजा विभो तयैव नाथेन मुहुर्विपद्गनात्। भीषन्महग्ने पुरुषाददर्शनादशत्सभाय वनवासकृच्छत मृधे मृधेनेकमहारथस्ततो दोनस्ततः चास्म हरे विरक्षिताम्। विपदा सन्तुतः शाश्वत तत्र तत्र जगद्गुरो भवतो दर्शनं यत्स्यादपुनर्भवदर्शनम्। जन्मैश्वर्यसुतः श्रीभिरेधमानामदप्पुमान् नैवर्हत्या विधातुं वै त्वामकिञ्चन गोचरम्। नमो किञ्चन वित्ताय निर्वित्तगुणवृत्तये आत्मरामाय शान्ताय कैवल्यापतये नमः। मन्ये तं कालमीशानम् अनादिनिधनं विभुं समं चरन्तं सर्वत्र भूतानं जन्मिथा कलीम्। न वेद कश्चिद् भवगंश्चिकीर्षितं तवेहमानस्य निडं विडम्बनं न यस्य कश्चिद् दयितोऽस्ति कर्हि चेद् देशश्च यस्मिन् विषमामतिर्निनाम्। जन्म कर्म च विश्वात्मन् अजस्याकार्तुरात्मना तिर्जङ्गृषेषु जाधासु तदत्यन्त विडम्बनम्। गोप्या ददे त्वयि कृता गशिदाम तावद् जाते दशाश्रु कलिलञ्जनसम्भ्रमाक्षम् वक्त्रं निनीय भयभावनया स्थितस्य सामं विमोहयति विरपि यद् बिभेति। केचिदाहुरहं जातं पुण्यश्लोकस्य कीर्तये जादो प्रियस्सन्नवाये मलयस्येव चन्दनम्। अपरे वासुदेवस्य देवक्यं याचितोऽभ्यगत् अजस्तमस्य क्षेमाय वधाय च सुराद्विषम्। भारावतारणायन्ने भुवो नाभ इवो दधौ
शिदन्त्या भूरि भारेण यतो ह्यत्मा भुवर्तिता भवेस्मिन् कृष्यमाणानाम् अविद्याकामकर्मभिः श्रवणस्मरण अर्हानि करिष्यानीति केचन शृण्वन्ति गायन्ति गृह्णन्ति भीक्ष्णशः स्मरन्ति नन्दन्ति तवेहितं जन तवेत एव पश्यन्त चिरेण तावकं भवप्रवाहो परमं पदाम्बुजम् अप्यद्दनस्तं स्वकिते हितप्रभो जिहाशशिष्वेत्सुहृदोऽनुजीविनां जेषं न चान्यद्भवता पदाम्बुजात् परायणं राजसुयोजितं हशम् केवयं नाम रूपाभ्यं जदुवेशः पाण्डवा भवतो दर्शनं यर्हि ऋषिकानामिवेशितो नेयं शोविष्यते तत्र जथेदानीं गदाधर तत्पदैरङ्किता भाति स्वलक्षणा विलक्षितै इमे जनपदा श्रद्धा सुपक्कौषादिविरुधा वनद्रीनद्दुदन्वन्तो यदन्ते ताव वीक्षितै अथ विश्वेश विश्वत्मन् विश्वमूर्ते स्वकेषु मे स्नेहपाशामिमं छिन्दी गीढं पाण्डुषु वृष्णिषु त्वयि मे अनन्न विषया मतिर्मधुपते शकेदरतिमुद्बाहत दध्या गङ्गे वौगामुदन्वती श्रीकृष्ण कृष्ण सखा वृष्णिऋषभा भवानि द्रोगराजन्नवंशदहना नपवर्गवीर्यम् गोविंद गोद्वीज सुरार्ति हरावतार जोगेश्वराखिल गुरो भगवन् नमस्ते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री कुंती स्तुति की जय। এই কুন্তি স্তুতিতে কুন্তি মহারানী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাস্ট নিট তো প্রথম দিকে তিনি আলোচনা করেছেন যে কিভাবে পরমেশ্বর ভগবানকে কেউ বুঝতে পারে না। তিনি বলছেন নমস্যে পুরুষম তদ্যাম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে আছো, বাইরেও তুমি উপস্থিত আছো, কিন্তু তোমাকে কেউ বুঝতে পারে না। মুনি অমলাত্মারা তারা বহু বছর ধরে তপস্যা করে তোমাকে বুঝতে পারে না, তাহলে আমি একজন সাধারণ স্ত্রীলোক হয়ে তোমাকে কি করে বুঝবো। তারপরে তিনি পরমেশ্বর ভগবানকে বিভিন্ন প্রণাম জ্ঞাপন করেছেন, কৃষ্ণায় বাসুদেবায় নম পঙ্কজনাভায়, লাইক দ্যাট। তারপরে তিনি বলেছেন যে হে কৃষ্ণ, তুমি তোমার মায়ের থেকেও বেশি কৃপা আমাকে করেছো। তোমার মা দেবকী তার যে 6টি সন্তান তাদেরকে তুমি রক্ষা করনি, যারা তোমার নিজের ভাই, একই মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে। তোমার যে 6 জন আগে এসেছিল তোমার মায়ের সন্তান, তাদেরকে তুমি রক্ষা করনি, তাদের মৃত্যু হয়েছে। কিন্তু অপরপক্ষে আমার 5 সন্তানকে তুমি সবসময় রক্ষা করেছো। তাই নিজের ভাইকে তুমি রক্ষা করনি, তোমার মায়ের প্রতি অতটা কৃপা প্রদর্শন করনি যতটা আমার প্রতি করেছো। তার কারণ হচ্ছে যে কৃষ্ণ সবসময় তার প্রতি কৃপা বেশি করে যার অন্য কোনো শেল্টার নেই। সেই জন্য কৃষ্ণকে কুন্তি মহারানী বলছেন নমো কিঞ্চন বিত্তায় নির্বিত্তা গুণবৃত্তয়ে আত্মরামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। যারা অকিঞ্চন জড়জাগতিক দৃষ্টিভঙ্গিতে যাদের কোনো কিছু নেই, তাদের সম্পদ হচ্ছে কৃষ্ণ। নমো অকিঞ্চন বিত্তায়, যাদের কোনো কিঞ্চন নেই অর্থাৎ জড়জাগতিক সম্পদ যাদের নেই, তাদের সম্পদ হচ্ছে কৃষ্ণ। তো তারপরে কুন্তি মহারানী এক্সপ্লেন করেছেন যে কিভাবে ভগবান অজ অর্থাৎ তার জন্মরহিত, তিনি কর্মরহিত, তার কোনো কর্ম নেই, তার কোনো জন্ম নেই, তা সত্ত্বেও তিনি জন্মগ্রহণ করেন বিভিন্ন কুলে। কখনো মৎস্য কুলে জন্মগ্রহণ করেছেন, কখনো পশু কুলে জন্মগ্রহণ করেছেন, কখনো মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছেন, কখনো ব্রাহ্মণ কুলে, কখনো ক্ষত্রিয় কুলে। তো যদিও তিনি জন্মরহিত, তবুও তিনি বিভিন্ন কুলে জন্মগ্রহণ করেন। যদিও তিনি কর্মরহিত, তবুও তিনি কর্ম করেন। এই সমস্ত অ্যাক্টিভিটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে তাহলে উনি যখন সাধারণ মানুষের মতো কার্য করছেন, তাহলে কৃষ্ণ কি সাধারণ ব্যক্তি? তো এইভাবে সাধারণ মানুষ কৃষ্ণকে চিনতে পারে না, কারণ কৃষ্ণ সাধারণ মানুষের মতোই তার লীলাবিলাস করে। তারপরে কুন্তি মহারানী তিনি বলছেন যে এইভাবে তোমার জন্ম নিয়ে অনেক বিভেদ আছে, যে তুমি কি কারণে জন্মগ্রহণ করেছো। কেউ বলে যে তোমার মাতা দেবকীর দুঃখ কষ্ট লাঘব করার জন্য তুমি জন্মগ্রহণ করেছো। কেউ বলে যে ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা করেছিল বলে তুমি জন্মগ্রহণ করেছো।
তো এই সমস্ত কিছু খুব অবাক লাগে। তোমার জন্ম সম্বন্ধেও অনেক বিভিন্ন থিওরিজ রয়েছে এবং তোমার ফার্স্ট টাইম সেটাও কেউ বুঝতে পারে না। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ নিজেও এটা বলছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মাম ইতি অর্জুন। তো তোমার জন্মকর্ম বোঝা সম্ভব নয়। তো তারপরে লাস্টের দিকে এই যে সেকশন 43 নম্বর শ্লোকে শেষ হয়ে যাবে। তো এই সেকশনে কুন্তী মহারানী শ্রীকৃষ্ণকে প্রথমে গ্লোরিফাই করলেন, তাকে মহিমা কীর্তন করলেন। এরপরে তিনি তার রিকোয়েস্ট করছেন। পুরো প্রার্থনার উদ্দেশ্য এটাই, যেটা তিনি লাস্টে করছেন এখন, যে শ্রীকৃষ্ণ তুমি কিছুদিন আরো থেকে যাও, তাকে রিকোয়েস্ট করেছেন। তো এই কয়েকটা শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে তুমি তোমার সমস্ত কর্তব্য সম্পাদন করেছো সেটা আমি জানি, কিন্তু আমরা তোমার উপর সর্বতভাবে নির্ভরশীল। তাই তুমি আমাদের কি আজ ছেড়ে চলে যাচ্ছ? আর কিছুদিন তুমি যদি থেকে যেতে ভালো হতো। তো এইভাবে তিনি প্রার্থনা করছেন যে তুমি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। দেহ থেকে যেমন আত্মা বেরিয়ে গেলে দেহের ইন্দ্রিয়গুলো সব নিস্তেজ হয়ে পড়ে, সেরকম তুমি যতক্ষণ আমাদের সাথে আছো আমাদের পাওয়ার, পোটেন্সি, অপুলেন্স সব থাকবে। কিন্তু তুমি যখনই আমাদেরকে ছেড়ে দেবে, ছেড়ে চলে যাবে, আমরা একটা ডেড বডির মতো হয়ে যাব। তাই প্লিজ আমাদেরকে ছেড়ে যেও না। তো তারপরে বলছেন নেয়ম সৌভিষ্যতে তত্র যথেদানিম গদাধর তৎপদের অঙ্কিতা ভাতি সলক্ষণ বিলক্ষিতে। হে গদাধর শ্রীকৃষ্ণ, আমাদের রাজ্য এখন তোমার শ্রী পাদপদ্মে সুলক্ষণ যুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে। এতদিন তুমি আমাদের রাজ্যে বিচরণ করছিলে এবং তোমার শ্রীকৃষ্ণের যে পদচিহ্ন সেটা আমাদের মতো নয়, সেখানে বিভিন্ন অসপিসিয়াস সাইন্স রয়েছে। তাই শ্রীকৃষ্ণ যখন মাটিতে পা দিতেন, মাটিতে সেই সমস্ত শুভ লক্ষণ যুক্ত চিহ্নগুলো অঙ্কিত হয়ে যেত। তাই পুরো রাজ্যে এখন শ্রীকৃষ্ণের শুভ লক্ষণ যুক্ত চিহ্নে ভর্তি আছে পুরো রাজ্যের মাটি। কিন্তু শ্রীকৃষ্ণ তুমি যদি চলে যাও তাহলে এটা আর আমরা সেগুলোকে মিস করব। তারপরে আজকের শ্লোক, শ্লোক নাম্বার 40, যেখানে বলা হচ্ছে যে তুমি আছো বলেই সমস্ত সমৃদ্ধি আছে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। তো এটা আমরা রিসাইট করব, আমার পরে পরে আপনারা রিপিট করতে পারেন। প্রথমে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড উচ্চারণ করব, তারপরে কমপ্লিট শ্লোক। রিপিট আফটার মি। ইমে জনপদা ধা সুপক্তৌ ঔষধিভিরুধা বনাদ্রি নদ্যো উদন্বন্তো यदन्ते तव वीक्षितैः जनपदा सिद्धा कौशाधिविरुधा वनाद्रीनद्दुदन्वन्तो यदन्ते तव वीक्षितैः जनपदा श्रद्धा सुपक्कौषधिविरुधा वनाद्रीनद्दुदन्वन्तो यदन्ते तव वीक्षितैः इमे जनपदा श्रद्धा सुपक्कौषधिविरुधा वनाद्रीनद्दुदन्वन्तो यदन्ते तव वीक्षितैः इमे जनपदा श्रद्धा सुपक्कौषधिविरुधा वनाद्रीनद्दुदन्वन्तो यदन्ते तव वीक्षितैः।
তো এই শ্লোকে বলা হচ্ছে ইমে, অর্থাৎ এই সমস্ত জনপদ। জনপদ কথাটার অর্থ হচ্ছে শহর এবং নগর আদি। তো এখন যেখানে পাণ্ডবরা আছে সেটা হস্তিনাপুর, সেটা হচ্ছে একটা নগর। তো ইমে জনপদা, অর্থাৎ এই সমস্ত শহর এবং নগর আদি সিদ্ধা, অর্থাৎ এগুলো সমৃদ্ধশালী আছে এখন। এবং কিভাবে সমৃদ্ধশালী আছে? সুপক্ক ঔষধি বিরুধা, পরিপক্ক ভেষজ উদ্ভিদ উৎপন্ন হচ্ছে এবং বড় বড় বনস্পতি এখানে আছে। সুপক্ক, পরিপক্ক অর্থাৎ ফল ফুলে পরিপূর্ণ বিভিন্ন ভেষজ উদ্ভিদ, সমস্ত প্রকারের উদ্ভিদ তারা ফলে ফুলে পরিপূর্ণ এবং ভেষজ উদ্ভিদও যথেষ্ট মাত্রায় উৎপাদন হচ্ছে। বনাদ্রি, বন আদ্রি, বন মানে হচ্ছে অরণ্য, আদ্রি মানে হচ্ছে পর্বত। বন আদ্রি নদ্দুদনবন্ত মানে হচ্ছে নদী প্লাস উদনবন্ত। বনাদ্রি নদ্দুদনবন্ত মানে হচ্ছে অরণ্য, পর্বত, নদী এবং সমুদ্র। হি মানে অবশ্যই, এধান্তে সমস্ত কিছুই বর্ধনশীল, অর্থাৎ সমস্ত কিছুই স্বাভাবিক অবস্থার থেকে বেশি উৎপাদন করছে, যার যা উৎপাদন করার কথা। নদীতে স্বাভাবিকের থেকে বেশি জল আছে, পর্বতে স্বাভাবিকের থেকে বেশি আকরিক আছে, বনে স্বাভাবিকের থেকে বেশি ফল এবং ভেষজ রয়েছে, সমুদ্রে স্বাভাবিকের থেকে বেশি সম্পদ রয়েছে। সমস্ত কিছু বর্ধনশীল, তার কারণটা কি? তবাবিক্ষিতেই, অর্থাৎ যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছে, তো সেই জন্য সমস্ত কিছুই বর্ধনশীল। ছিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ। এই সমস্ত জনপদ সর্বতভাবে সমৃদ্ধ হয়েছে কারণ প্রভূত পরিমাণে শস্য ঔষধি উৎপন্ন হচ্ছে, বৃক্ষসমূহ পরিপক্ক ফলে পূর্ণ হয়েছে, নদীগুলি প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে। আর এ সবই হয়েছে সেগুলি তোমার উপর শুভ দৃষ্টিপাতের ফলে। ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, মানুষের সমৃদ্ধি আসে প্রকৃতির দান থেকে, বিশাল যান্ত্রিক উদ্যোগ থেকে নয়। বিশাল যান্ত্রিক উদ্যোগগুলি ভগবৎবিহীন সভ্যতার ফল এবং সেগুলি মানব জীবনের মহান উদ্দেশ্যের ধ্বংসের কারণ। মানুষের জীবনী শক্তি নিষ্পেষণ করে এই প্রকার দুর্দশাজনক উদ্যোগগুলি আমরা যতই বৃদ্ধি করব, সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ এবং অসন্তোষ ততই বাড়তে থাকবে। যদিও মুষ্টিমেয় কয়েকজন মানুষ সেক্ষেত্রে সমাজকে শোষণ করে ভোগৈশ্বর্যপূর্ণ জীবনযাপন করবে। শস্য, শাকসবজি, ফল, নদী, রত্ন এবং খনিজ, ধাতু সমৃদ্ধ পর্বতসমূহ এবং মুক্তায় পূর্ণ সমুদ্রের মতো প্রকৃতির দানগুলি পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে সরবরাহ করা হয়ে থাকে এবং তার ইচ্ছা অনুসারে জড়া প্রকৃতি সেগুলি উৎপাদন করে অথবা সেগুলির অভাব সৃষ্টি করে। প্রকৃতির নিয়ম হচ্ছে যে মানুষ জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তারপূর্বক শোষণমূলক মনোভাবের দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃতি প্রদত্ত এই সমস্ত দৈব দানগুলির সদ্ব্যবহার করে সন্তোষজনকভাবে সমৃদ্ধশালী হতে পারে। আমরা আমাদের ভোগ বাসনার দ্বারা প্রবাহিত হয়ে জড়া প্রকৃতিকে যতই শোষণ করার চেষ্টা করি, ততই আমরা শোষণ করার চেষ্টা প্রসূত কর্মফলের প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। তো আমাদের যদি যথেষ্ট শস্য, ফল, শাকসবজি এবং ঔষধি থাকে, তাহলে কসাইখানায় নিরীহ পশুদের হত্যা করার কি প্রয়োজন? মানুষের যদি খাবার জন্য যথেষ্ট পরিমাণে শস্য এবং শাকসবজি থাকে, তাহলে তাদের পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই। নদীর জল ক্ষেতকে উর্বর করে এবং তার ফলে আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত শস্য লাভ করি। পর্বত থেকে ধাতু এবং নদী থেকে রত্ন লাভ হয়। মানব সভ্যতায় যদি যথেষ্ট পরিমাণে শস্য, ধাতু, রত্ন, জল, দুধ ইত্যাদি থাকে, তাহলে কিছু হতভাগ্য মানুষের কঠোর পরিশ্রমের বিনিময়ে ভয়ঙ্কর যান্ত্রিক উদ্যোগগুলির কি প্রয়োজন? তবে প্রকৃতির এই দানগুলি ভগবানের করুণার উপর নির্ভরশীল। তাই আমাদের প্রকৃত প্রয়োজন হচ্ছে ভগবানের নিয়মের বাধ্য হয়ে এবং ভগবত ভক্তির অনুশীলন করে মানব জীবনে পূর্ণতা লাভ করা। কুন্তী দেবীর ইঙ্গিতগুলি যথাযথ। তিনি কামনা করেছেন যে ভগবানের কৃপা যেন তাদের উপর বর্ষিত হয়, যাতে প্রাকৃতিক সমৃদ্ধি বজায় থাকে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगना ललिता श्री विशाखान्वितांश्च
नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्विषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো এই শ্লোকে আমরা দেখছি যে কুন্তী মহারানী তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ তুমি যেহেতু আমাদের সাথে আছো, অর্থাৎ শ্রীকৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন যেখানে চলছে সেখানে প্রাকৃতিক ঐশ্বর্য সেগুলো অত্যধিক পরিমাণে থাকবে। তো কৃষ্ণ ভক্তিতে শুধুমাত্র আমাদের এমন নয় যে আমরা যদি কৃষ্ণ ভক্তি করি তাহলে আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস হবে, কিন্তু জড়জাগতিক দিক দিয়ে আমাদের খুব অবনতি হয়ে যাবে তা নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা যে আমরা যদি শ্রীকৃষ্ণের ভক্তি ভালোভাবে করি তাহলে সমস্ত দিক থেকে সমৃদ্ধি লাভ করব। তো আমাদের দুটো লাইফ থাকে, স্পিরিচুয়াল লাইফ এবং মেটেরিয়াল লাইফ। স্পিরিচুয়াল লাইফে ইম্পর্টেন্ট কারণ আমাদেরকে জব করতে হবে, আমাদের শিল প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, কারণ আমরা জানি মনুষ্য জন্মের উদ্দেশ্য কি। তো সেটা আমাদের মেনটেন করতে হয়। এবং অপরপক্ষে আমাদের জড়জাগতিক যে সমস্ত কর্ম রয়েছে সেগুলোও করতে হয়, কাউকে অফিসে যেতে হয়, স্টুডেন্টদের পড়াশোনা করতে হয়। তো এইভাবে দুটোকে ব্যালেন্স করার জন্য অনেক ডিভোটিরা স্ট্রাগল করেন। কিন্তু অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে যদি আমরা স্পিরিচুয়াল লাইফ ভালো করে ফলো করি তাহলে অটোমেটিক্যালি মেটেরিয়াল লাইফ শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের খুব ইজি হয়ে যাবে সেটা মেনটেন করা। আর যদি আমরা স্পিরিচুয়াল লাইফকে নেগলেক্ট করি মেটেরিয়াল লাইফ অর্থাৎ জড়জাগতিক সমৃদ্ধি লাভ করার জন্য, তাহলে কিন্তু দুটোতেই আমাদের স্ট্রাগল করতে হবে। তো এখানে কুন্তী মহারানী বলছেন যে এই সমস্ত জনপদ সর্বতভাবে সমৃদ্ধ হয়েছে, কারণ প্রভূত পরিমাণে শস্য এবং ঔষধি উৎপন্ন হচ্ছে, বৃক্ষসমূহ পরিপক্ক ফলে পূর্ণ হয়েছে। তাহলে কোনো কিছুতেই কোনো অভাব নেই, কারণ তারা কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করছে। তো যেহেতু এই যে জড়া প্রকৃতি শ্রীকৃষ্ণের অধ্যক্ষতায় কাজ করে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন মায়াধ্যাক্ষেন প্রকৃতি সূয়তে সচরাচরম হেতু নানেন কন্তেয়া জগৎ বিপরিবর্ততে। অর্থাৎ এই জড়া প্রকৃতি শ্রীকৃষ্ণের নির্দেশনাতে কাজ করে। এবং যখন এই জড়া প্রকৃতি দেখে বা বসুন্ধরা দেবী এই ধরিত্রী মাতা তিনি যখন দেখেন যে যে পপুলেশন বা যে সমস্ত মনুষ্য তারা পৃথিবীতে বাস করছেন তারা যদি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হন তাহলে ধরিত্রী মাতা অটোমেটিক্যালি অনেক বেশি পরিমাণে সম্পদ উৎপন্ন করবে। যেমন একটা এক্সাম্পল আমরা দেখতে পাই যে ত্রেতা যুগে, সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগে ধর্ম কিভাবে হ্রাস হয়। সত্য যুগে 100% লোক ধার্মিক থাকতো, ত্রেতা যুগে 75%, তারপর দ্বাপরে 50 এবং কলিযুগের 25 এবং কলিযুগের শেষে 0%। তো এইভাবে ধর্মের গ্লানি হতে থাকে সত্য ত্রেতা দ্বাপর কলি। তারপরে কল্কি অবতার এসে তিনি আবার সত্য যুগের প্রতিষ্ঠা করেন। তো আমরা দেখতে পাই যে ত্রেতা যুগে যে পপুলেশন ছিল, বর্তমানে আর্থ বা পৃথিবীর যে পপুলেশন সেটা হচ্ছে 7 বিলিয়ন এরকম মানা হয়, 700 কোটি। কিন্তু আমরা যদি দেখি যে রামায়ণের যে ডেসক্রিপশন সেখানে যদি শুধুমাত্র রামচন্দ্রের যে বানর সেনা সেটার যে ডেসক্রিপশন, অর্থাৎ রামচন্দ্রের আর্মিতে এত সংখ্যক বানর ছিল, প্রত্যেকটা বানরকে যদি 1 স্কোয়ার ফিট করে দেওয়া হয় পৃথিবীর বুকে তাহলে একটা পৃথিবীতে হবে না। তো তাহলে প্রশ্ন হতে পারে তাহলে এটা কিভাবে হতে পারে যে এমন তো নয় যে ত্রেতা যুগে শুধুমাত্র রামচন্দ্র এবং তার বানর সেনা ছিলেন, আরো অনেক অযোধ্যাবাসী এবং অন্যান্য পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচুর লিভিং এন্টিটিস প্রচুর মানুষ আছেন। তাহলে এটা কিভাবে হতে পারে? তো এটার এক্সপ্লেনেশন হচ্ছে যে যখন ধর্ম ভালোভাবে পালন করা হয়
শ্রীকৃষ্ণের ভক্তি যখন ভালোভাবে করা হয়, ধরিত্রী মাতা প্রসন্ন হন এবং পৃথিবীর সারফেস এরিয়া অনেক বড় থাকে এবং পৃথিবীর বিভিন্ন ধরনের শস্য, ঔষধি, নদীতে জল এবং পাহাড়গুলোতে ধাতু, সমুদ্রের সম্পদ সমস্ত কিছু বেশি পরিমাণে উৎপন্ন হয়, অনেক বেশি পরিমাণে শস্য উৎপাদন করে। কিন্তু যখনই দেখা যায় যে ধর্মের গ্লানি হচ্ছে, তখনই ধরিত্রী মাতা তার সমস্ত রিসোর্সেস এগুলোকে তিনি উইথড্র করে নেন। তো ফোর্থ ক্যান্টো শ্রীমদ ভাগবতম আমরা দেখি যে পৃথু মহারাজ তিনি কিভাবে ধরিত্রী মাতাকে কর্ষণ করে ফসল উৎপাদন করেছিলেন। কারণ কি, যেহেতু কলি তো বিভিন্ন ধরনের যে অধার্মিক রাজারা, তাদের সংখ্যা একসময় পৃথিবীতে বেড়ে গেছিল। তো ধরিত্রী মাতা তার সমস্ত সম্পদকে লুকিয়ে রেখেছিল যে আমি এই পাপী যে পপুলেশন তাদেরকে খাওয়াবো না। তো পৃথিবী অর্থাৎ যে ধরিত্রী মাতা, তিনি সেই সমস্ত ভগবত ভক্তদের ভরণ পোষণ করতে পছন্দ করেন। কিন্তু যখন পাপী ব্যক্তিতে ভরে যায়, তখন ধরিত্রী মাতাও ফসল উৎপন্ন হবে না, বৃষ্টি হবে না, এই সমস্ত সিমটমস দেখা যাবে, যেগুলো কলিযুগের লাস্টে আমরা দেখতে পাবো। শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধে সেগুলোকে বর্ণনা করা হয়েছে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা যদি নিজেদের ধর্ম অর্থাৎ নিজেদের যে প্রেসক্রাইব ডিউটি, কর্তব্য কর্মের অনুষ্ঠান যদি করি ঠিকঠাক ভাবে, তাহলে সমৃদ্ধি অটোমেটিক আসবে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটে পুরুষার্থ বলা হয়। তো ধর্ম যদি আমরা পালন করি, অটোমেটিক্যালি ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আসবে, অর্থাৎ শস্য উৎপাদন হবে এবং বিভিন্ন সম্পদ বেশি পরিমাণে উৎপাদন হবে। এই সমস্তগুলো ধর্মের ফলে হয় এবং ধর্ম বেসিক্যালি কি, কর্তব্য কর্মের অনুষ্ঠান। তো সেটাকে বলা হচ্ছে যে কলিযুগের কি কর্তব্য কর্ম আমাদের, চারটে যুগে চার ধরনের কর্তব্য কর্ম রয়েছে। কৃতেয়াধ্যায়তো বিষ্ণু, ত্রেতায়ম যজতো মখৈ, দ্বাপরে পরিচারায়ম কলৌ তদ হরি কীর্তনাৎ। তো কলিযুগে আমাদের যে কর্তব্য কর্ম সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। তো আমরা যদি হরিনাম সংকীর্তন করি, তাহলে অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো যে আমাদের সমৃদ্ধি হচ্ছে সমস্ত জায়গাতে। তো ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে এক সিকোয়েন্স রয়েছে কিভাবে আমরা কর্তব্য কর্মের অনুষ্ঠান থেকে কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, সেটা তিনি বর্ণনা করেছেন। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्याद् अन्न সম্ভব, যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। अन्नाद् भवन्ति भूतानि অর্থাৎ জীবসমূহ অন্ন বা দানা শস্য খেয়ে তারা জীবন ধারণ করে। এবং কি শস্য কিভাবে উৎপন্ন হয়, পার্জন্যাৎ অন্ন সম্ভব, বৃষ্টির ফলে শস্য উৎপন্ন হয়। যজ্ঞাৎ ভবতি পার্জন্য, বৃষ্টি কিভাবে হয়, যজ্ঞের ফলে। যজ্ঞ মানে কি, যজ্ঞ কর্ম সমুদ্ভব, অর্থাৎ যে যুগে তুমি রয়েছো সেই যুগের যে যুগ ধর্ম সেটাই হচ্ছে যজ্ঞ। তাই কলিযুগে আমরা রয়েছি, কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তো এই হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের যজ্ঞ এবং এর ফলে বৃষ্টি হবে, এর ফলে ধরিত্রী মাতা তিনি খুশি হবেন এবং অনেক বেশি সম্পদ আমরা লাভ করতে পারবো। তো একসময় আমাদের ইস্কনের একজন সন্ন্যাসী, হিজ হলিনেস গৌর গোবিন্দ স্বামী মহারাজ, তিনি গিয়েছিলেন আফ্রিকার বিভিন্ন জায়গাতে প্রচার করতে। তো সেখানে গিয়ে তিনি দেখলেন যে প্রচার কি করব, এখানে মানুষজন দীর্ঘদিন খেতে পাচ্ছে না, ফসল উৎপাদন হচ্ছে না, কারণ কোনো বৃষ্টিপাত হয়নি। তো তারা যারা খেতে পাচ্ছে না তাদেরকে কিভাবে প্রচার করা যাবে। তো সেজন্য তিনি বললেন যে এদেরকে ফিলোসফি বা তত্ত্বকথা শুনিয়ে লাভ নেই, এখানে কীর্তনের প্রয়োজন রয়েছে, হরিনাম সংকীর্তন যোগ্য অনুষ্ঠান করার প্রয়োজন রয়েছে। তো তিনি যখন হরিনাম সংকীর্তন করলেন সেখানে খুব তীব্রভাবে, তো বহু বছর পর সেখানে বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য সেখানে সমস্ত যে মানুষ তারা খুব এটাতে আশ্চর্যান্বিত হয়েছিল যে এতদিন কোনো বৃষ্টিপাত হচ্ছিল না। কারণ কি, তারা যুগ ধর্ম কি সেটাই জানতো না এবং যুগ ধর্মের পালন হচ্ছিল না। কিন্তু যখন গৌর গোবিন্দ স্বামী মহারাজ গেলেন, তিনি যখন যুগ ধর্মের অনুষ্ঠান করলেন, অটোমেটিক্যালি আমরা দেখতে পেলাম বৃষ্টি, ফসল সমস্ত কিছু হচ্ছে। তো এগুলো এমন নয় যে গীতাতে থিওরিটিক্যাল কিছু লেখা আছে, এগুলো প্র্যাকটিক্যালি আমরা অনুভব করতে পারবো যদি আমাদের সেই ধরনের চেতনা থাকে। আমাদের চেতনা যদি খুব নিম্ন স্তরের হয় তাহলে আমরা এই জিনিসগুলো অনুভব করতে পারবো না। কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে চেতনাকে যদি আমরা উচ্চ স্তরে নিয়ে যেতে পারি, তখন আমরা এই শাস্ত্রের যে মর্ম সেটা দেখতে পাবো যে হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফেও সেটা হচ্ছে। তো এই অনুভব করার জন্য আমাদেরকে একটা লেভেলে নিয়ে যেতে হবে নিজেদেরকে। তো কুন্তী মহারানী সেটাই বলছেন, এই সবই হয়েছে সেগুলির ওপর তোমার দৃষ্টিপাতের ফলে।
শ্রীকৃষ্ণ যখন যেদিকেই দৃষ্টিপাত করবেন সেই দিকেই সবসময়তে ফ্লারিশ হবে, সেখানে সবসময়তে সমৃদ্ধি আসবে। গীতার শেষে সঞ্জয় সমস্ত গীতা শোনার পর তিনি কি বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয়ী ভূতির ধ্রুব নীতির মতির মম। যেখানে শ্রীকৃষ্ণ থাকবে এবং শ্রীকৃষ্ণের অনুগত শিষ্য পার্থ থাকবে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে যদি আমরা আমাদের জীবনের সেন্টারে রাখি এবং শ্রীকৃষ্ণের টিচিংস ভগবত গীতার শিক্ষা অনুযায়ী আমরা যদি জীবন ধারণ করি, অর্জুনের আদর্শকে অনুসরণ করে, তাহলে সবসময় তত্র শ্রীর বিজয় ভূতির, সবসময় আমাদের শ্রী, সমৃদ্ধি, বিজয়, বিভূতি এই সমস্ত কিছু আমাদের সাথে থাকবে। কারণ পরমেশ্বর ভগবান, তাকে বলে লক্ষ্মীপতি, তিনি সম্পদের যে অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী তার প্রতি। তো সেই শ্রীকৃষ্ণ যদি আমাদের জীবনে আমাদের সাথে থাকে, তাহলে সমস্ত কিছুই শুভ হবে। এবং আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে কিছু জিনিস অশুভ ঘটছে আমার সাথে, কিন্তু আমরা যদি কন্টিনিউ করি পরমেশ্বর ভগবানের ভক্তি, তাহলে আমরা এবং আমরা যদি কিছু ধৈর্য সহকারে সেটা কন্টিনিউ করি, আমাদের যদি শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমরা কিছুদিন পর দেখতে পাবো যে যেটা আমি কিছুদিন আগে মনে করেছিলাম যে খারাপ আপাত দৃষ্টিতে, সেটা অ্যাকচুয়ালি খারাপ নয়। তো যেরকম একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে একজন রাজা, তিনি তার একজন মন্ত্রী ছিল। তো সেই মন্ত্রী পরমেশ্বর ভগবানের উপর বিশ্বাস রাখতেন, যে কোনো কন্ডিশন তার লাইফে যাই ঘটে যাক। তো তিনি সবসময় বলতেন ভগবান যাই করেন মঙ্গলের জন্য করেন। তো এখন দেখা গেল যে এই রাজা একদিন শিকার করতে গেছেন এবং শিকার করতে গিয়ে কোনো অসাবধানতাবশত তার যে বুড়ো আঙুল সেটা কেটে গেছে। তো তখন রাজা বললেন এটা কি হলো, আমার আঙুল কেটে গেল। তখন মন্ত্রীকে জিজ্ঞেস করছেন যে কি করা যায়। তখন মন্ত্রী বলছেন যে দেখুন, নিশ্চয়ই ভগবানের কোনো পরিকল্পনা আছে, তো যা করেন তিনি মঙ্গলের জন্যই করেন। তো রাজা খুব রেগে গেলেন যে আমার আঙুল কেটে গেছে, তুমি বলছো যা হয়েছে মঙ্গলের জন্য হয়েছে। তো তিনি কি বলেন, মন্ত্রীকে জেলে পাঠিয়ে দিলেন যে একে এক্ষুনি কারাগারে বদ্ধ করো, এ হচ্ছে রাজদ্রোহী। রাজার কোনো বিপদ হলে মন্ত্রীকে এগিয়ে আসতে হয় যে কিভাবে সাহায্য করা যায়, তা না করে বলছে যা হয়েছে ভালোই হয়েছে। তো যাই হোক, তারপরে রাজা যখন এরকম বনের মধ্যে ঘুরছিলেন, শিকার করেছিলেন, কিছু ট্রাইবাল যারা দেবীর উপাসনা করে এবং নরবলি দেয়, সেই ধরনের ব্যক্তিরা তারা খুঁজছিলেন যে কোনো এরকম যদি ব্যক্তিকে পাওয়া যায় যার সুঠাম চেহারা, তাহলে তাকে দেবী মায়ের কাছে স্যাক্রিফাইস করা যায়, তাকে বলি দেওয়া যায়। তারা দেখতে পেলেন যে রাজাকে এখন জঙ্গলের মধ্যে তিনি শিকার করছেন। তো তারা ঠিক করলেন যে তাহলে আজকে আমাদের দেবী মা খুব খুশি হবেন, কারণ আজকে শুধু নরবলি নয় রাজ বলি দেওয়া হবে। তো দিয়ে রাজাকে তারা ধরলেন সবাই মিলে এবং বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তারা দেখলেন যে ও এ তো একে তো বলি দেওয়া যাবে না, কারণ এর একটা আঙুল মিসিং। তো এরকম কোনো অসম্পূর্ণ অফারিং আমরা আমাদের দেবীকে করতে পারি না। তাই বলেন ঠিক আছে, রাজাকে ছেড়ে দেওয়া যাক, কারণ এটা এ দূষিত হয়ে গেছে, মানে পরিপূর্ণ পিওর এরকম কোনো অফারিং আমাদের চাই। তো তখন রাজা বুঝতে পারলেন যে আচ্ছা, তো মন্ত্রী যে কথাটা বলেছিল সেটা অ্যাকচুয়ালি আমি এখন বুঝতে পারলাম যে যা ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে। তো সাময়িকভাবে আমাদের মনে হতে পারে যে এটা আমাদের খারাপ হচ্ছে, কিন্তু লং রানে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের জন্য ভালো হচ্ছে। তো রাজা ফিরে এলেন এবং কারাগারের মন্ত্রীকে তিনি বললেন যে সত্যি আমার খুব ভুল হয়ে গেছিল, আমি তোমাকে বুঝতে পারিনি তোমার কথা। তো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। কিন্তু একটা কোয়েশ্চেন যে তুমি, আমি তো বুঝলাম যে আমার সাথে যে আঙুলটা কেটে গিয়েছিল সেটা আমার মঙ্গলের জন্যই হয়েছিল, কারণ নাহলে আজকে আমি মারা যেতাম। কিন্তু একটা কথা তুমি বলো যে তোমাকে যে আমি বিনা কারণে কারারুদ্ধ করলাম, সেটাও সেটাও কি তুমি বলবে যে তোমার মঙ্গলের জন্যই হয়েছিল? এটা তোমার কি মঙ্গল হলো সেটা তো আমি বুঝতে পারলাম না। আমার হাত কাটা গিয়ে আমি যে বেঁচে গেলাম সেটা বুঝলাম আমার মঙ্গল হয়েছে, কিন্তু তোমাকে তো আমি বিনা কারণে কারারুদ্ধ করলাম, তুমি সারাদিন কিছু খেতেও পাওনি, তো তোমার যে কষ্টটা হলো সেটা কিভাবে মঙ্গল হলো? তো তখন মন্ত্রী বলছেন দেখুন রাজামশাই, আপনার শিকার করতে গিয়ে হাত কাটা গিয়েছিল, আপনি যদি আমাকে তিরস্কার করে কারারুদ্ধ না করতেন তাহলে আমি আপনার সাথেই ঘুরতাম এবং আপনার হাত কেটে গিয়েছিল। তাই যারা ট্রাইবাল আপনাকে ধরে নিয়ে গেছিল তারা আপনাকে ছেড়ে দিয়েছিল কারণ আপনি দূষিত, কিন্তু তারা আমাকে বলি দিতে পারতো কারণ আমার কোনো হাত কাটা যায়নি।
সুতরাং আমার সাথে যেটা ঘটেছে যে আমাকে আপনি কারাগারে রুদ্ধ করেছেন, সেটাও আমার জন্য ভালোই হয়েছে, নাহলে আমিও আজকে মারা যেতাম। তো এইভাবে সবসময় বিগার পিকচার দেখতে হবে আমাদেরকে। তো এটা একটা ইলাস্ট্রেটিভ স্টোরি। তো এটাতে দেখানো হচ্ছে যে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া, এইটা হচ্ছে অ্যাচিভমেন্ট। সাময়িক কষ্ট সহ্য করেও আলটিমেট দুঃখ, মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে গেলাম। কিন্তু এটা একটা ইলাস্ট্রেটিভ স্টোরি, এটা এমন নয় যে এরকমই ঘটবে আমাদের লাইফেও। তো অ্যাকচুয়ালি আমাদেরকে আরো ব্রড পিকচার থেকে দেখতে হবে। মৃত্যুটাও কোনো বিরাট কিছু ব্যাপার নয়। কারণ আমরা হচ্ছি আত্মা, এবং আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা এক দেহ থেকে অন্য দেহে ট্রান্সফার হয়। তাই এই এই গল্পের মধ্যে দেখানো হচ্ছে যে মৃত্যুটা খুব বড় ব্যাপার, এবং আলটিমেটলি ভগবানের পরিকল্পনা অনুসারে দুজনেই মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল লাইফে মৃত্যুটাও অত বড় ব্যাপার নয়। তাহলে বড় ব্যাপারটা কি? বড় ব্যাপার হচ্ছে আমরা যাতে নিম্ন যোনিতে চলে না যাই, সেটা মৃত্যুর থেকেও বেশি ডেঞ্জারাস। তো সেই জন্য ভগবান বলছেন, নেহা বিক্রম নাশস্তি প্রত্যাবয় না বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। ভাগবত গীতা 2.40। এখানে ভগবান বলছেন যে কেউ যদি ভক্তিযোগের যে পন্থা, সেটাতে সামান্য অগ্রগতিও করে, এইটা তার অ্যাকাউন্টে স্টোর থাকবে, এবং এটা তাকে সব থেকে বড় বিপদ থেকে রক্ষা করবে। প্রত্যাবয়ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত, মহাভয় থেকে তাকে উদ্ধার করতে পারবে সামান্য ভক্তিযোগের অনুশীলন। তো এখন এই যে মহতো ভায়াত বলতে ভগবান কি বোঝাতে চাইছেন? মহতো ভায়াতের কথাটা বলতে ভগবান কি বোঝাতে চাইছেন সেটা আমাদেরকে একটু ভাবতে হবে। তো আমরা যেহেতু বদ্ধ জীব, আমাদের মনে হবে মৃত্যুটা হচ্ছে মহাভয়, কারণ মৃত্যু হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জিনিস একটা বদ্ধ জীবের ক্ষেত্রে। কিন্তু ভগবান বদ্ধ জীব নন, তাই ভগবান যখন বলছেন মহতো ভায়াত, তখন সেটা কিন্তু মৃত্যু নয়, মৃত্যুর থেকেও ডেঞ্জারাস কিছু। আমরা বদ্ধ জীব বলে মৃত্যুটাকেই সব থেকে ডেঞ্জারাস ভাবি। মৃত্যুর পরেও যে আরো কোনো ডেঞ্জারাস জিনিস থাকতে পারে সেটা আমরা দেখতে পাই না। কিন্তু ভগবান যেহেতু 3 গুণের ঊর্ধ্বে, তিনি দেখতে পান মৃত্যুর থেকেও আরেকটা জিনিস ডেঞ্জারাস। মৃত্যু মানে কি? দেহের পরিবর্তন, মানে পুরনো জামা ছেড়ে নতুন জামা পড়ছে, এটাতে বিরাট কিছু ব্যাপার নয়। সেজন্য ভগবান ভগবদ গীতার শুরুতেই বলেছেন যে দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহান্তরো প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। ধীর বা যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তারা এর দ্বারা বিচলিত হন। কিন্তু তাহলে সব থেকে ডেঞ্জারাস জিনিস কি? মৃত্যু মানে হচ্ছে দেহের মৃত্যু, কিন্তু তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে আত্মার মৃত্যু। আমরা জানি আত্মার কখনো মৃত্যু হওয়া সম্ভব নয়, কিন্তু আত্মা যদি একবার এই জড় জগতে চলে আসে আর কোটি কোটি বছর ধরে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হয়, তাহলে সেটা আত্মার মৃত্যুই বলা যেতে পারে। আত্মা হচ্ছে তার অরিজিনাল পজিশন হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা। তো সে যতক্ষণ শ্রীকৃষ্ণের সেবা করবে ততক্ষণ সে বেঁচে আছে। আগুনের ফুলকি যতক্ষণ আগুনের মধ্যে আছে ততক্ষণ তার আগুনের যে কোয়ালিটি সেটা মেনটেন হবে। আগুনের ফুলকি যখন আগুন থেকে বেরিয়ে ঘাসে পড়ে, তখন সেটা নিভে যায়। তো সেরকম ভাবে আত্মা যতক্ষণ শ্রীকৃষ্ণের সেবা করছে, আত্মার যে কোয়ালিটি সেগুলো মেনটেন হবে। কিন্তু আত্মা যখনই শ্রীকৃষ্ণকে ত্যাগ করে জড়জগতে চলে এলে এবং জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে, তো আত্মা তো এক্সিস্ট করছে, আত্মাকে কেউ কাটতে পারবে না, কেউ পোড়াতে পারবে না, সেটা তো ঠিক আছে, কিন্তু আত্মার কোয়ালিটি গুলো সব মিস হয়ে গেছে। অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গ অগ্নি থেকে যখন পৃথক হয়ে গেছে, তার মধ্যে যে কার্বন সেটা রয়েছে, কিন্তু সেটা আর জ্বলছে না। তো এইটাই হচ্ছে ডিফারেন্স। তো এই জিনিসটা হচ্ছে মৃত্যুর থেকেও ডেঞ্জারাস। তো সেই জন্য ভগবান যখন বলছেন ত্রায়তে মহতো ভয়াত, তার মানে তিনি বলতে চাইছেন যে নিম্ন যোনিতে পতন হয়ে চেতনার অধঃপতন থেকে রক্ষা করা। চেতনার অধঃপতন হচ্ছে মৃত্যুর থেকেও ডেঞ্জারাস, কারণ একবার যদি মনুষ্য জন্ম থেকে আমরা পশু জনিতে চলে যাই, 84 লক্ষ জনি আছে, আবার মনুষ্য জন্মে ফিরে আসতে আমাদের কোটি কোটি বছর লেগে যাবে, এবং কোটি কোটি বছর আমরা পরমেশ্বর ভগবানের সাথে কোনো টাচে থাকবো না, এবং আমরা এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করতে থাকবো। তাই সেইটা হচ্ছে পরমেশ্বর ভগবান, সেইটাকে তিনি চিন্তা করেন যে ওটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জিনিস। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান যদি আমাদের সাথে থাকে, সমস্ত কিছু শুভ হবে, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। তো শুভ মানে তার ফলটা ইমিডিয়েট আমরা দেখতে পাবো এরকম নয়। মানে আমার এই 2 গ্রামের ব্রেন দিয়ে যেটাকে শুভ মনে হয়, সেটা শুভ নাও হতে পারে আমার জন্য। যেমন রাজার স্টোরিটাতে আমরা দেখলাম যে তার মনে হচ্ছিল আমার হাতটা কেটে যাওয়া খুব বড় ক্ষতি হয়েছে, কিন্তু ভগবান বিগার পিকচার দেখতে পান। তো সবসময় ভগবানের বুদ্ধিতে বিশ্বাস রাখা উচিত। আমরা কি ভুল করে থাকি, যে আমরা ভগবানের শরণাপন্ন হই, কিন্তু শরণাপন্ন হয়ে আমরা কি করি, আমরা ভগবানের শক্তির উপর বিশ্বাস রাখি আর নিজের বুদ্ধির উপর।
আমরা ভগবানকে বলি, দেখো আমার এই প্ল্যান আছে, তুমি তোমার শক্তি দিয়ে এই প্ল্যানটাকে স্যাংশন করে দাও। তো এইটা হচ্ছে ভুল ধারণা। ভগবানের শক্তির উপর বিশ্বাস আমাদের আছে, কিন্তু ভগবানের বুদ্ধির উপর বিশ্বাস নেই আমাদের। আমরা কি করি, ভগবানের শক্তির উপর বিশ্বাস করি কিন্তু নিজের বুদ্ধির উপর বিশ্বাস করি। তো আমাদেরকে এই হ্যাবিটটা ছাড়তে হবে যে নিজের বুদ্ধির উপর বিশ্বাস করাটা ছেড়ে ভগবানের বুদ্ধিতেও বিশ্বাস করতে হবে, আর ভগবানের শক্তিতে বিশ্বাস তো করতেই হবে। তাই আমরা যখন দেখছি আমাদের জীবনে খারাপ কিছু ঘটেছে, ভগবানের বুদ্ধিতে বিশ্বাস রাখা উচিত যে আমি তার ভক্ত হয়েছি, আমি তার ভক্তি করছি, আমার সাথে যা ঘটছে সেটাই আমার জন্য বেস্ট। কারণ ভগবান দেখতে পাচ্ছেন ভবিষ্যতে আর কি কি আসতে চলেছে আমার। তো সেই জন্য ব্রহ্মাজি বলছেন যে লাইফে এই ছোটখাটো যে বিপদগুলো আসবে, ছোট ছোট, এইগুলোতে আমাদের কিভাবে ডিল করা উচিত। তিনি 10th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম বলছেন, 10:14-8 শ্রীমদ্ ভাগবতম, তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জানমেবাত্মকৃতম বিপাকম হৃদ্বাগ বপুর্ভির বিদধন নমস্তে জীবেত যো মুক্তিপদে সদায় ভাগ। তো বলা হচ্ছে তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো, সুসমীক্ষা মানে অপেক্ষা করো। তোমার জীবনে যদি খারাপ সময় চলছে এবং তুমি ভগবানের ভক্তি করছো, তাহলে কি করা উচিত? প্রথম কাজ হচ্ছে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরো। ধৈর্য ধরতে হবে মানে এমন নয় যে ভগবানের ভক্তি করছি মানে আমার সাথে খারাপ কিছু হবে না। ছোটখাটো খারাপ হতে পারে, কিন্তু তুমি মানে লং রানের জন্য লড়ছো, এটা মাথায় রাখতে হবে। পাণ্ডবদের জীবনেও আমরা যদি দেখি, পুরো প্রথম ভাগটাতে তাদের জীবনে কষ্টের পর কষ্ট এসে গেছে। যে কুন্তি মহারানীর স্তুতি আমরা পড়ছি, তো 24 নম্বর শ্লোকে 1824 সেখানে কুন্তি মহারানী বলেছেন, ভীষণ মহাগ্নে পুরুষাদ দর্শনা অসৎ সভায় বনবাস পৃচ্ছত মৃধে মৃধে নেক মহারথস্তত দৌনস্তত চস্মি হরে বিরক্ষিতা। মানে এত বিপদ তাদের জীবনে গেছে, ভীমকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে, বারনাবর্তে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছে, বিভিন্ন যুদ্ধে তার কুন্তী মহারানীর 5 পুত্রের উপর বিভিন্ন মহারথীরা বিভিন্ন অস্ত্র প্রয়োগ করেছে। এবং সমস্ত কিছু হয়ে যাবার পর অশ্বত্থামা অ্যাটাক করেছিল আহ উত্তরার গর্ভে থাকা পরীক্ষিত মহারাজকে। এবং তারা যখন বনবাসের সমাধি ছিল, তারা কখনো ঠিকঠাক খেতে পারতো না, তাদের বিভিন্ন অসুরের সম্মুখীন হতে হয়েছে, তারা এত কষ্ট হয়েছে, তারা কি ভক্তি ছেড়ে দিয়েছে? না। তারা যেহেতু ভক্তি ছাড়েনি, তাই ছোটখাটো সমস্যা জীবনে আসতে থাকবে। কিন্তু আলটিমেটলি কি হলো মহাভারতের শেষে? মহাভারতের পুরো লেসনটাই এটা, যে তোমার জীবনে ছোটখাটো প্রবলেম আসতে পারে, কিন্তু ভগবানের উপর বিশ্বাস হারিও না। তো লাস্ট পর্যন্ত আমরা কি দেখলাম, যে পাণ্ডবদের জীবনে প্রথম দিকে অনেক সমস্যা হয়েছে, আর কৌরবদের জীবনে প্রথম দিকে অনেক তারা আনন্দ লাভ করেছে। সব জায়গাতেই তারা রাজ দরবারে আছে সুন্দর, আর পাণ্ডবরা এদিকে বনবাসে আছে। কিন্তু লাস্ট পর্যন্ত কি হলো, কৌরবরা সবাই ধ্বংস হয়ে গেল এবং পাণ্ডবরা তারা সমস্ত সুখ লাভ করলো। তো এইভাবে আমাদেরকে বিগার পিকচারে দেখতে হবে যে ভগবান আমাদের জন্য যা করছেন, তার যা প্ল্যান আছে সেটা আমার জন্য বেস্ট। এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তত্তেনুকম্পাম সুসমীক সমান, আমাদের ধৈর্য ধরতে হবে। এবং তারপর কি করতে হবে, ভুঞ্জানাম এবাত্মা কৃতম বিপাক। এবং যে ছোটখাটো ডিস্টারবেন্স গুলো আমাদের লাইফে আসছে, সেটাকে কি মনে করতে হবে যে আমার পূর্ব কর্মের, পূর্ব জন্মের যে পাপ, তার ফলে আমি এগুলো ভোগ করছি। এবং আমার এর থেকে অনেক বেশি ভোগ করার কথা। ভগবান যেহেতু খুব মার্সিফুল, তিনি সেই জন্য আমার যে শাস্তিটা অনেক কমিয়ে আমাকে টোকেন পানিশমেন্ট দিচ্ছেন। আর কি করা উচিত? হৃদবাগ বপুরভির বিদধন নমস্তে। হৃদ বাগ বপু অর্থাৎ কাই মনোবাক্যে পরমেশ্বর ভগবানের সেবা চালিয়ে যাওয়া উচিত। যদি এইভাবে কেউ চলতে পারে, যে যখনই তার জীবনে কোনো বিপদ আসছে সে ধৈর্য ধরেছে, এবং সে মনে করছে যে বিপদ আমার জীবনে আসছে সেটা আমার পূর্বজন্মের কৃত পাপ কর্মের ফল, এবং সে পরমেশ্বর ভগবানকে কায়মনোবাক্যে সেবা কন্টিনিউ করেছে, এই 3টে জিনিস যে করতে পারে, চতুর্থ লাইন বলছে সে কি গতি প্রাপ্ত হয়? মুক্তি পদেশ দায়ভাগ। অর্থাৎ সে পরমেশ্বর ভগবানের ধামে পৌঁছানো তার জন্মগত অধিকার হয়ে যায়। মানে তাকে কেউ আটকাতে পারবে না পরমেশ্বর ভগবানের ধামে পৌঁছানোর থেকে। তো এইভাবে আমাদের সবসময় চলা উচিত। তাই অনেক সময় অনেক ডিভোটির একটা জিনিস নিয়ে ডাউট হয়, এই যে পুরো স্টোরিটা বলার একটাই কারণ, যে সাধারণ মানুষও মারা যাচ্ছে, আবার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন নৃশংস অত্যাচারের ফলে বিভিন্ন ভক্ত তারাও মারা যাচ্ছে। তাহলে কিভাবে এটা জাস্টিফাইড, যে পরমেশ্বর ভগবান কিভাবে তার ভক্তকে রক্ষা করছেন? পরমেশ্বর ভগবান তো তার ভক্তকে রক্ষা করছেন না, ভক্তরাও তো মারা যাচ্ছে অভক্তদের হাতে। তো এইখানে আমাদের বুঝতে হবে যে
আমাদের চেতনা আর পরমেশ্বর ভগবানের চেতনা ডিফারেন্ট। ভগবান কিন্তু গীতাতে বারবার বলেছেন যে আমি মহাভয় থেকে রক্ষা করব, আমি আমার ভক্তকে রক্ষা করি। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেয়া প্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তো আমরা বলবো কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভক্তদেরকে কখনো হত্যা, মার্ডারও করে দেওয়া হচ্ছে। তাহলে গীতা থেকে ভুল লেখা আছে। তো প্রবলেমটা হচ্ছে আমাদেরকে গীতাটা সঠিক চেতনাতে বুঝতে হবে যে গীতাটা ভগবান বলেছেন, গীতাটা কোনো সাধারণ মানুষ বলেননি। তাই সাধারণ মানুষের কাছে মৃত্যুটা খুব বড় ব্যাপার হতে পারে, কিন্তু ভগবানের কাছে মৃত্যুটা বড় ব্যাপার নয়। সেকেন্ড চ্যাপ্টার অফ গীতা পড়লে আমরা দেখতে পাবো মৃত্যু ভগবান বলছেন শুধুমাত্র জামা চেঞ্জ করা। তাই ভগবানের কাছে কোন জিনিসটা বড় ব্যাপার, সেটা হচ্ছে চেতনার অধঃপতন। তো তিনি যখনই বলছেন আমি প্রোটেকশন দেবো আমার ডিভোটিকে, তার বেসিক্যাল মিনিংটা হচ্ছে যে আমি তোমার চেতনাকে প্রোটেক্ট করব। কারণ আত্মা ইজ মোর ইম্পর্টেন্ট দেন বডি। বডি একটা চলে গেলে আরেকটা বডি পাবে কর্মের নিয়মে, সেটাতে কিছু লসই নেই। কিন্তু আমরা যেহেতু বদ্ধজীব, আমরা জানি না যে পরের জন্য কোথায় যাব, তখন আমাদের এই দেহের প্রতি অনেক আসক্তি রয়েছে। তাই আমাদের কাছে মৃত্যুটা খুব বড় ব্যাপার। কিন্তু ভগবান যখনই কোনো গ্যারেন্টি দেন গীতাতে যে আমি আমার ভক্তকে রক্ষা করব, তার অ্যাকচুয়াল মানে হচ্ছে ভক্তের চেতনাকে রক্ষা করব। তুমি যদি সামান্য ভক্তিও করে থাকো, মৃত্যুর পর তুমি পশু হয়ে জন্মাবে না। তুমি কোনো বৈষ্ণব পরিবারে জন্মাতে পারো, বা তুমি কোনো বণিক পরিবারে জন্মাতে পারো যেখানে তোমার ভক্তির সহায়ক হবে। তো ভগবান এই গ্যারান্টিটা দেন। তো সেটা আমাদেরকে সঠিক সেন্সে বুঝতে হবে, এবং আমাদের সাথে যাই হোক পরমেশ্বর ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি আমরা সেই বিশ্বাস রাখি তাহলে পাণ্ডবদের মতো, বা আমরা যে স্টোরি ডিসকাস করলাম, অন্তিমে আমরা বুঝতে পারবো যেটা আমার জন্য কতটা ভালো ছিল। তো সেজন্য ছিল প্রভুপাদ এই পুরো পারপাটে এই কথাটাই বলছেন যে আমরা যদি জড়জাগতিক সমৃদ্ধিও করতে চাই, সেটা কিন্তু কৃষ্ণের করুণা থেকে আসে। এখানে বলছেন যে আমাদের প্রকৃত প্রয়োজন হচ্ছে ভগবানের নিয়মে বাধ্য হয়ে ভগবত ভক্তির অনুশীলন করে মানব জীবনে পূর্ণতা লাভ করা। কিছু হতভাগ্য, হ্যাঁ, তবে প্রকৃতির এই দানগুলি ভগবানের করুণার উপর নির্ভরশীল। আমরা যদি পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে পারি ভক্তি যোগের মাধ্যমে, তো পরমেশ্বর ভগবানের উপরই ডিপেন্ড করছে প্রকৃতি। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছাই বজস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপম अपि যস্য চ চেষ্টতে এষা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এই জড়া প্রকৃতি কার উপর নির্ভরশীল? পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল, তার ইচ্ছা অনুসারে কাজ করে। তাই আমরা যদি ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে পারি, অটোমেটিক্যালি জড়া প্রকৃতি ধরিত্রী মাতা তারা স্যাটিসফাইড হবে, এবং আমরা সম্পদে পরিপূর্ণ হব। আমাদের কাছে এগ্রিকালচার, ফুড সমস্ত কিছু সুন্দরভাবে ঘটবে। তো সেই জন্যই আমাদের এই ইসকনের মুভমেন্ট, যে যাতে আমরা পুরো বিশ্বকে কৃষ্ণ কনসিয়াস বানাতে পারি। সেই জন্যই আমাদের বিভিন্ন আচার্যরা, প্রভুপাদ, তারা এত কষ্ট করেছেন, এবং আমাদেরকেও সেই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি বিভিন্ন ব্যক্তিরা বিভিন্নভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছেন আর্টিফিশিয়াল, কিন্তু এই আর্টিফিশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব নয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, আমরা জানি বিভিন্ন টেকনোলজি উন্নত হচ্ছে সব দিক থেকে, ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলাই হোক আর মেডিকেল বলা ফিল্ড বলাই হোক, তো সমস্ত জায়গাতেই টেকনোলজিক্যাল ইনভেনশনস হচ্ছে। কিন্তু টেকনোলজিক্যাল ইনভেনশন যত হচ্ছে, যত আমরা বিভিন্ন প্রকারের রোগ নিরাময় করার ক্ষমতা, বিভিন্ন ওষুধ বাড়ছে, রোগের ভ্যারাইটিও তত বাড়ছে। এত উন্নত তো হয়েছিল মেডিকেল সায়েন্স, কিন্তু কোভিড এর ধাক্কাকে সামলাতে কত মানুষ মারা গেলেন, কতজন আমরা আমাদের প্রিয়জনদেরকে হারালাম। মেডিকেল সায়েন্স কিছু করতে পারলো? সেই প্রকৃতির নিয়মে যে যে ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল, যাদের মৃত্যু হওয়ার ছিল, তাদের ঠিক মৃত্যু হলো। এবং তারপরে যখন প্রকৃতির নিয়মে অটোমেটিক যাওয়ার, তখন কোভিড গেল, বা আবার কিছু সামান্য ফর্মে আছে এখনো হয়তো। তো বেসিক্যালি আমরা মানুষে প্রকৃতিকে কোনো পরিবর্তন করতে পারবো না। প্রকৃতি যদি চায় আমাদের শাস্তি দেবে, কিছুই করতে পারবো না আমরা। তো এই সত্যটা আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা কিন্তু পরমেশ্বর নই, উই আর নট দি কন্ট্রোলার। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, এবং কৃষ্ণ যদি মনে করেন কাউকে রক্ষা করবেন, তাহলে কেউ তাকে মারতে পারবে না, এবং কৃষ্ণ যদি মনে করেন কাউকে তিনি হত্যা করবেন, তাহলে কেউ তাকে বাঁচাতে পারবে না। তো এইভাবে ঠিক আছে, বিভিন্ন ধরনের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট যেগুলো করছি, সেগুলোতে প্রবলেম কিছু নেই, কিন্তু সেগুলো যদি আমরা ভগবানের সেবায় লাগাই, তাহলে সেগুলো পিউরিফাইড। আদারওয়াইজ সেগুলো হয়ে যায় সেন্স গ্র্যাটিফিকেশন বা ইন্দ্রিয় তর্পণ। আর যখনই আমরা ইন্দ্রিয় তর্পণ করছি,
ইন্দ্রিয় তর্পণ মানে কি? এমন একটা কাজ যেটার সেন্টারে ভগবান নেই। তো এগুলোকে বলা হয় কামের জন্য করা কাজ। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধারি প্রেম নাম। তো কামের বশে এই সমস্ত যে কাজগুলো করি, বিভিন্ন জড়জাগতিক ইচ্ছা আমাদের স্যাটিসফাই করার জন্য আমরা এই ধরনের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে চলেছি, তো এর রেজাল্ট কি? এর রেজাল্ট হচ্ছে যে আমরা কখনোই পরমেশ্বর ভগবানের ধাম তো প্রাপ্ত হবই না, আমরা সবসময় ডিগ্রেডেড ডেস্টিনেশনের দিকে যাব। কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব, এবং কাম ক্রোধ এগুলোর থেকে আমাদের রজোগুণ সৃষ্টি হবে, এবং ধীরে ধীরে আমরা নরকের ডাইরেকশনে যাচ্ছি। ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনম আত্মনঃ কাম ক্রোধ তথা লোভস্তস্মদীতম ত্রয়ম ত্যজেত। ভগবান গীতাতে বলছেন যে কাম ক্রোধ লোভ এগুলো আমাদের ত্যাগ করা উচিত। তো যখনই আমরা নিজেদের জন্য কিছু করছি, নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য, সেটা হচ্ছে কাম। কিন্তু যখন কৃষ্ণের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা কাজ করব, সেটা হচ্ছে প্রেম। তো এখানে কুন্তী মারানী বলছেন যে তুমি আছো আমাদের সাথে, তুমি দৃষ্টিপাত করছো এগুলোর প্রতি, তাই এগুলো সমৃদ্ধ হচ্ছে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এটা কিভাবে করতে পারি? এখন তো এমন সম্ভব নয় যে কুন্তী মহারানী যেমন কৃষ্ণের সাথে কথা বলছেন, আমরা কৃষ্ণকে ডেকে আনলাম, আমাদের বাড়িতে দুদিন রাখলাম, তাহলে আমাদের বাড়িতে সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে গেলো। এইভাবে তো সম্ভব নয়। তো কিভাবে আমরা করতে পারি? তো কৃষ্ণ অলরেডি রয়েছেন কলিযুগে, আমাদেরকে সেই বেনিফিট তুলতে হবে। তো কৃষ্ণ কি কি ফর্মে রয়েছেন? প্রথম হচ্ছে নাম ব্রহ্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো রেগুলারলি আমাদেরকে চ্যান্ট করতে হবে। প্রথমে এক দু মালা দিয়ে শুরু করে ধীরে ধীরে প্রভুপাদ যে বলেছেন 16 মালা জপ করার জন্য, তো সেই স্তরে আমাদের আসতে হবে। প্রত্যেকদিন আমরা যদি 16 মালা জপ করি, তাহলে নাম ব্রহ্মরূপে কৃষ্ণের সাথে অ্যাসোসিয়েট করছি, তো অটোমেটিক্যালি আমাদের জীবনে সমৃদ্ধি আসবে বিভিন্ন ফিল্ডে, স্পিরিচুয়াল প্রোগ্রেসও হবে এবং মেটেরিয়াল প্রোগ্রেসও হবে। এবং তারপরে আর কি কিভাবে আমরা শ্রীকৃষ্ণকে অ্যাক্সেস করতে পারি? অক্ষর ব্রহ্ম শ্রীমদ্ ভাগবতম, যেটা আমরা করছি প্রত্যেক দিন, শ্রীমদ্ ভাগবত পড়া উচিত। শ্রীমদ্ ভাগবতের সাথে প্রত্যেক দিন একটা টাচ রাখা উচিত। এবং থার্ড হচ্ছে দারু ব্রহ্ম বা জগন্নাথ বা ডিটি ফর্ম, পরমেশ্বর ভগবানের যে বিগ্রহ রূপে তিনি এসেছেন আমাদের বাড়িতে রেখে, সেই বিগ্রহের অর্চনা করা উচিত। তো এইভাবে আমরা শ্রীকৃষ্ণকে সবসময় আমাদের লাইফের সেন্টারে রাখতে পারি, এবং এইভাবে আমাদের সমৃদ্ধি হবে। কখনো কখনো যেহেতু পরমেশ্বর ভগবানের যে বহিরঙ্গা শক্তি মায়া, সে অত্যন্ত পাওয়ারফুল, তো কখনো কখনো মায়া আমাদের এইভাবে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে যে দেখো ওই অমুক অভক্ত, তার কত উন্নতি হচ্ছে, আর আমি ভক্ত হয়ে আমার কোনো উন্নতি হচ্ছে না। তো মায়া এরকম আমাদের থটস দিতে পারে যে দেখো এই অভক্ত, ওর কত প্রভাব প্রতিপত্তি, কত সম্পত্তি, আর আমি কিরকম গরিবের মতো কৃষ্ণ ভক্ত হয়ে জীবনযাপন করছি। তো মায়া এরকম আমাদের দেখাতে পারে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ওটা একটা মায়া। যেমন কেউ যদি মহাভারতেই বলি আমি, পাণ্ডব এবং কৌরবদের দেখে প্রথম দিকে কেউ যদি দেখে কৌরবরা কত সুন্দর আছে, কিন্তু পাণ্ডবদের কত দুঃখ, তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেটা খুব আকর্ষণীয়, কিন্তু যদি ওই দিকে কেউ যায়, তাহলে কিন্তু সে ধ্বংস হয়ে যাবে। পরমেশ্বর ভগবানের আশ্রয় থেকে বেরিয়ে আমি যদি মায়ার আশ্রয়ে যাই, আমি ধ্বংস হয়ে যাব। এবং এর প্রকৃষ্ট এক্সাম্পল শ্রীকৃষ্ণ কার মাধ্যমে দিচ্ছেন? ভীষ্ম পিতামহের মাধ্যমে দিচ্ছেন, যে ভীষ্ম পিতামহের মতো পাওয়ারফুল ব্যক্তি আর হয় না। 10,000 অর্জুনকে তিনি একা হ্যান্ডেল করতে পারতেন। ভীষ্ম পিতামহ এতটাই পাওয়ারফুল, সারা জীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন। তো এই ধরনের পাওয়ারফুল ব্যক্তিও যদি অধর্মের পক্ষে থাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের আশ্রয় ছেড়ে অন্য পক্ষে শ্রীকৃষ্ণের বিপক্ষে থাকে, তাহলে তাকেও ধ্বংস হয়ে যেতে হয়। মহাভারতে এই বিভিন্ন টিচিংস রয়েছে, এগুলো আমাদেরকে নোট করতে হবে। তাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমি খুব সিম্পল জীবনযাপন করছি, কিন্তু জীবনের শান্তি, সমৃদ্ধি, সুখ, এই সমস্ত কিছু থাকবে যদি আমরা কৃষ্ণ ভক্ত হই। অপরপক্ষে আমরা যদি কৃষ্ণ ভক্ত না হয়, বিলিয়নিয়ারও হয়ে যায়, তবু আমাদের জীবনে কোনো সুখ সম্পদ অর্থাৎ শান্তি, এই জিনিসগুলো থাকবে না। আমরা সবসময়, আমরা হয়তো অনেক টাকা ব্যাংক অ্যাকাউন্টে থাকবে, কিন্তু আমরা ভোগ করতে পারবো না, সেগুলো আনন্দ করতে পারবো না। আনন্দ একমাত্র ভক্ত হয়ে করা সম্ভব। টাকার অঙ্ক অনেক বেশি হতে পারে। আবার এমনও নয় যে কৃষ্ণ ভক্ত মানে এক সমস্ত গরিব হয়ে যাবে। বহু বড় বড় বিলিয়নিয়ার তারাও কৃষ্ণ ভক্ত রয়েছেন, যেমন আমরা জানি আমাদের বিবেক বিন্দ্রা প্রভু, অম্বরীশ প্রভু, অনেক এক্সাম্পল রয়েছেন। এখানে সিলিকন ভ্যালিতে, আমেরিকার যে বে এরিয়াতে, মানে প্রত্যেকটা কোম্পানিতে 4-5টা করে
এরকম ডিভোটি রয়েছে যারা বড় বড় কোম্পানিতে কাজ করে, ফেসবুক, অ্যাপেল, অ্যামাজন, গুগল, তারা রিসার্চ সায়েন্টিস্ট কেউ কেউ, তো তারা এক একজন মিলিয়নিয়ার। তো কৃষ্ণকে সেন্টারে রাখলে, তারপর কারোর যদি ইচ্ছা থাকে যে ঠিক আছে আমি টাকা বেশি আয় করতে চাই, তাতে কোনো প্রবলেম নেই। কৃষ্ণ তো বলেইছে, যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। কোনো অ্যাক্টিভিটিতেই বারণ কিছু নেই, যেটা করা চলবে না ওটা করা চলবে। অবভিয়াসলি হ্যাঁ, রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করা চলবে না। সেটা বাদ দিয়ে কারোর যদি কোনো অ্যাসপিরেশন থাকে, কেউ যদি আইএস অফিসার হতে চায়, কেউ যদি বেশি টাকা রোজগার করতে চায়, কেউ যদি প্রফেসর হতে চায়, তাতে কোনো বাধা নেই। কিন্তু কি করতে হবে? তৎ কুরুষ্ব মদার্পণম, কৃষ্ণকে অর্পণ করে করতে হবে, তাহলে সমস্ত কিছু পিউরিফাইড। যখন আমরা কৃষ্ণকে অর্পণ করে করব, আমরা সেলফ স্যাটিসফ্যাকশন পাবো, ফুলফিলমেন্ট পাবো। আদারওয়াইজ আমরা তো হয়ে যেতে পারি বিলিয়নিয়ার, কিন্তু আমরা সেটা ভোগ করতে পারবো না। কিন্তু কৃষ্ণকে সেন্টারে রেখে যদি বিলিয়নিয়ার হই, তাহলে হৃদয়ে স্যাটিসফ্যাকশন থাকবে। তো এইভাবে কোনো অবস্থাতেই আমাদের শ্রীকৃষ্ণের আশ্রয় ছেড়ে যাওয়া উচিত নয়। সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। মানে আমরা এরকম যে রাস্তাতে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, এবং আমি একটা সেফ আশ্রয় ছেড়ে রাস্তাতে চলে গেলাম, যে কোনো সময় বিদ্যুৎ পৃষ্ঠে আমি মারা যেতে পারি। এটা কখনোই করা উচিত নয়। যতই দুঃখ কষ্ট আসুক, সহ্য করে আমাদের থাকা উচিত, কৃষ্ণের ভক্তি করা উচিত। এবং ঠিক সময়ে আমরা যদি ধৈর্য ধরে থাকি, ঠিক সময়ে আমরা দেখতে পাবো যে পাণ্ডবরা যেরকম তাদের শেষে লং রানে শেষ বিজয় তাদেরই হয়েছিল, সেরকম আমরাও আমাদের জীবনের শেষে বলবো যে হ্যাঁ, আমার জীবনটা সার্থক হয়েছে। তো এইভাবে আমাদের সবসময় কৃষ্ণকে সেন্টারে রাখা উচিত, তাহলে মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল লাইফ দুটোই সমৃদ্ধ থাকবে। সেটাই হচ্ছে এই শ্লোকের মর্মার্থ। এখানে আমরা শেষ করবো আজকে। নেক্সট শ্লোকে বর্ণনা করা হবে, কুন্তী মানে আরো তার ভাব প্রকাশ করেছেন। ওকে, ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা রেজ হ্যান্ড করতে পারেন। প্রণব কর্মকার প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু প্রভু গতকাল থেকেই ভাবছিলাম আপনাকে প্রশ্ন করব। আমি কালকে গৌরবণী প্রচারণটা মিস করে গেলাম আর কি, ক্লাসটা, মানে আমার একটু দোকানে বিশেষ কাজের জন্য। যাই হোক, কালকে এবং আজকের নিয়ে আমি 3-4টে প্রশ্ন যদি কৃপা করে বলেন। আমি বলুন। শ্রীমদ্ ভগবদ গীতার উপর থেকেই কোনো প্রশ্ন করতে চাইছি আর কি। মানে জানার ইচ্ছা হচ্ছে, যোগ্যতা নেই প্রভু প্রশ্ন করার, তাও বলছি। এটা হচ্ছে, আমরা ভগবান যখন বলছে যে মানে আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, আত্মা শাশ্বত নিত্য, ঠিক আছে, তাহলেও যখন এক দেহ থেকে আরেক দেহ আত্মা দেহান্তরিত হচ্ছে, তাহলে তার মানে দেহের পরিবর্তন হচ্ছে, আত্মার পরিবর্তন হচ্ছে না। কিন্তু একটা ঠিক। তো যিনি মারা যাচ্ছেন, তার দেহের যে চেতনা, মানে সেই মানসিক যে চেতনা, তার বুদ্ধি, সেইটা যখন তার মৃত্যুর পর একটা যে শিশু জন্মাচ্ছে, একদিনের শিশু, তার দেহে যে আত্মার চেতনাটা কি কেন মানে এক কেন হচ্ছে না, মানে এটা কেন পরিবর্তন হচ্ছে? তো হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দেওয়া যায় যে কেউ যদি তার আগের জন্মে দেখা গেল সে ভগবানের অনেক ভক্তি করেছে, এবং তার যে ভক্তিময় চেতনা সেটা খুবই উন্নত স্তরের, এবং সে দেখা গেল একটা বৈষ্ণব পরিবারে শিশুরূপে জন্মগ্রহণ করলো। তো এমন নয়, এরকমটা হবে না যে ইমিডিয়েটলি মায়ের পেট থেকে বেরোনোর পরে সে ডান্সিং সংকীর্তন শুরু করে দিচ্ছে, তো এরকম হবে না। কারণ একটা পিরিয়ড থাকে যেই সময়তে হিউম্যান মাইন্ডের ডেভেলপমেন্ট হয় না। কিন্তু আমরা দেখবো এই ধরনের শিশু কিছু স্পেশাল হবে, যখন হরে কৃষ্ণ মহামন্ত্র শুনছে তার মধ্যে কিছু চেঞ্জেস আসছে, এবং সে যখন তার চেতনা হবে একটু মানে সে সমস্ত কিছু বুঝতে শিখবে, অর্থাৎ 5 বছর বয়স বা তারপর দেখবো অটোমেটিক্যালি তার মৃদঙ্গ করতাল এগুলো শেখার প্রতি ইন্টারেস্ট জাগছে, গীতার যেখানে পাঠ করা হচ্ছে সেখানে যাচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পাবো, এমন নয় যে ইমিডিয়েটলি হবে। তো ভগবান বলছেন যে আমরা যে স্তরের চেতনাতে আমাদের এই জীবন শেষ করব, পরের জন্ম থেকে সেই চেতনা থেকে লাভ করব আমরা, সেখান থেকে আমরা শুরু করব। তার মানে এমন নয় যে আমাদের যখন একদিন বয়স সেই দিন থেকে আমরা সেই চেতনাতে পৌঁছে যাব। কারণ যখন একটা শিশু থাকে, তার কিছুদিন 5 বছর পিরিয়ড পর্যন্ত তার সমস্ত কিছু বুঝতে টাইম লেগে যায়। কিন্তু যখন সে 5 বছর বয়স পর তারপর সমস্ত কিছু বুঝতে লাগবে, তখন আমরা দেখতে পাবো ইমিডিয়েটলি
একটা আহ একটা অন্য ডিভোটির শ্রীকৃষ্ণের প্রতি যে আকর্ষণ, এই 5 বছরের শিশুর আকর্ষণ শ্রীকৃষ্ণের প্রতি অনেক বেশি। তো বেসিক্যালি আগের জন্মে আমি যে লেভেল পর্যন্ত গেছিলাম, সেই লেভেল পর্যন্ত খুব তাড়াতাড়ি চলে আসবো পরের জন্মে। কিন্তু তারপর থেকে আরো হায়ার লেভেলে যেতে আমাকে স্ট্রাগল করতে হবে এই লাইফেও। এমন নয় যে আমি ইমিডিয়েটলি দেখতে পাবো, কিন্তু খুব তাড়াতাড়ি সেই লেভেল পর্যন্ত চলে আসবে, যখন তার জ্ঞান হবে বা সে বলতে শিখবে, বুঝতে শিখবে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর বোঝানোর জন্য। আর দুই একটা প্রশ্ন তো যদি কৃপা করে বলেন। হ্যাঁ, আমরা বলুন। আমরা জগতে যে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি বা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা জানি এগুলো পূর্বজন্মের কর্মের ফল। হুম। এগুলোকে আমরা করতে পারবো না। তাহলে দেবতাদেরকে ভগবান কেন মানে এই পাওয়ারটা দিয়েছে যে আমরা এই দেবতাদের কাছে কিছু পুজো বা আরাধনা করলে সেগুলোর থেকে আমরা কি করে রিকভার পাবো? কারণ পূর্বজন্মে আমার কৃতকর্মের জন্য বা ভালো কর্মের জন্য আমি চাকরি পেয়েছি, কিন্তু হুম। এই যে ভগবানের কাছে প্রার্থনা করার ফলে ভগবান আমাকে চাকরিটা দেবে বা আমার দুঃখের অবসান করতে পারবে? মানে দেবতারা, ভগবান বলছি না, দেবতারা, যেসব দেবতা হুম। লক্ষ্মী, সরস্বতী, যাদেরকে আমরা পূজা আরাধনা করি, তারা কি আমাদের হুম। সমস্যা সমাধান করতে পারবে বা বা আমাদেরকে সুখ দিতে পারবে? যদি দিতেই পারে, তাহলে আমাদের পূর্বজন্মের কর্মের ফলটা কেন আমরা এখানে পাচ্ছি? হ্যাঁ, তো দেবতাদের পূজা করার ফলে পূর্বজন্মের ফল থেকে আমরা রক্ষা পেতে পারি না, প্রথম কথা। গীতাতে 7th চ্যাপ্টারে আপনি যদি দেখেন, সেখানে ভগবান বলছেন যে অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত তল্পমেধসাম দেবন দেব যজো যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। তো দেবতাদের কাছ থেকে যে বর পাওয়া যায় সেটা টেম্পোরারি, অন্তবত্তু ফলম তেষাম, সেটার শেষ আছে। অর্থাৎ আমরা দেবতাদেরকে পুজো করার ফলে কিছু বর লাভ করতে পারি, কিন্তু সেটা টেম্পোরারি। কিন্তু এমন নয় যে আমার কর্মফল সেটার থেকে আমি নিষ্কৃতি পাবো। আপনি যেটা বলছেন, হয়তো দেখা গেল যে ঠিক আছে, কিছু টেম্পোরারি আমি বেনিফিট পেলাম, হয়তো আমি চাকরি পেয়ে গেলাম। কিন্তু আমার যদি কর্মফলে থাকে যে আমাকে কষ্ট ভোগ করতে হবে, চাকরি পাওয়ার পরেও চাকরি ক্ষেত্রে আমার সমস্যা হবে। তো দেবতাদেরকে পুজো করার ফলে আমি কর্মফল থেকে রক্ষা পেতে পারি না। কর্মফল থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? যে ব্রহ্মসংহিতাতে বর্ণনা করা হচ্ছে, জস্তেন্দ্র গোপমথবেন্দ্র মহোস্ব কর্মা বন্ধানুরূপ ফল ভাজন মাতনোতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো কর্ম দহন হয় বা কর্ম পুড়ে যায় কিভাবে? গোবিন্দের প্রতি ভক্তি করার মাধ্যমে। দেবতাদের কাছ থেকে টেম্পোরারি কিছু পেতে পারি, কিন্তু আমাদের কর্মফল সেটাতে বিনাশ হবে না। তার জন্য ভক্তি করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আর শেষ প্রশ্ন একটা করতে চাইবো আজকের ক্লাসটা থেকে, যেটা হচ্ছে হুম। যে শুনলাম আর কি, যে ভগবান আমাদের বডিকে প্রোটেকশন না দিলেও আমাদের চেতনটাকে প্রোটেকশন। চেতনাকে। ইয়েস। যখন মহাভারতের আমরা দেখেছি যুদ্ধের সময় ভগবান কুন্তী দেবী বলেছিলেন, মানে আমি আপনার পাঠে শুনেছি যে আমি আপনার 5 ছেলেকে রক্ষা করব, কিন্তু ভগবান তো সেখানে তাদের বডিকে রক্ষা করেছে, চেতনকে তো রক্ষা করেনি সবসময়। না, না, এমন নয় যে তিনি বডিকে রক্ষা করবেন না। আমি বলতে চাইছি যে চেতনাকে রক্ষা অবশ্যই করবেন। কিছু কিছু স্পেশাল ডিভোটিদের জন্য তিনি বডিকেও রক্ষা করবেন। তো কোন কোন ডিভোটিদের জন্য বডিকে রক্ষা করেন, সেটাও একটা বিচার্য বিষয়। সেই ডিভোটিদের বডিকে রক্ষা করবেন যাদের যাদের ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে ভগবানের প্রচারে। যেমন দেখুন, শিল প্রভুপাদ সম্বন্ধে অনেকে অনেক ধরনের কমেন্টস করে, কিন্তু একজন মিশনারি তিনি কমেন্ট করেছেন যে শিল প্রভুপাদ হচ্ছেন এমন একজন ব্যক্তি, তাকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই যে তিনি গোটা বিশ্ব ঘুরে বেড়ালেন এবং প্রচার করলেন সনাতন ধর্মের, কিন্তু তার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগলো না। এবং অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যখনই কেউ এরকম ভিগোরাসলি ধর্ম প্রচার করতে গেছে, তাকে হয় মেরে দেওয়া হয়েছে বা তাকে এই করা হয়েছে, বিভিন্ন ভাবে তাকে অত্যাচার করা হয়েছে। দেখুন, শিল প্রভুপাদের হার্ট অ্যাটাক হয়েছিল, হার্ট অ্যাটাকও তাকে মারতে পারেনি। এবং শিল প্রভুপাদের উপর বিভিন্ন অ্যাটাক করার চেষ্টা করেছিল অনেকে, কিন্তু তারা সফল হয়নি। মানে কৃষ্ণ তার বডিকে রক্ষা করেছিল, কারণ কি? শিল প্রভুপাদের একটা ভূমিকা ছিল প্রচারে। ছিল, ভগবানের প্ল্যান ছিল যে শিল প্রভুপাদের মাধ্যমে অনেক বড় প্রচার করার। কিন্তু কিছু কিছু ডিভোটি আছে যে তাদের ভক্তির যতটুকু করার তাদের সেবা ছিল সমাপ্ত হয়ে গেছে, এরপরে তাদের এই জড়জগতে না থাকলেও চলবে। তো সেজন্য তাদের বডিকে ভগবান রক্ষা করেন না, কারণ বডিটাকে সারা জীবন মেনটেন করেও তো লাভ নেই। ভগবানের কাছে যদি ফিরে যেতে হয়, বডিকে তো ছাড়তেই হবে। তো সেই জন্য যে সমস্ত ভক্তের সেবা পরিপূর্ণ হয়ে গেছে, তাদের বডিকে ভগবান রক্ষা করে না, তাদেরকে ডাইরেক্টলি নিজের ধামে নিয়ে নেয়।
কিন্তু যে সমস্ত ভক্তদের সেবা রয়েছে, যেমন আমাদের গুরু মহারাজ, কত অ্যাস্ট্রোলজার বলেছেন যে ওনার তো আয়ু শেষ হয়ে গেছে বহু আগেই, কিন্তু তিনি কৃষ্ণের সাথে বোঝাপড়া করছেন, কারণ তার গুরু মহারাজের নির্দেশগুলো এখনো কমপ্লিট হয়নি। তো এইভাবে আমরা দেখতে পাই যে যাদের কিছু সেবা সম্পন্ন করা এখনো বাকি রয়েছে, তাদের বডিকে রক্ষা করবেন কৃষ্ণ। কিন্তু যে সমস্ত ভক্তের থেকে যতটুকু সেবা দরকার ছিল হয়ে গেছে, তাদের তাদের বডিকে রক্ষা করবেন না, কিন্তু চেতনা সবাই রক্ষা করবে। অসংখ্য ধন্যবাদ বাবু, আপনার ক্লাস আমার এমনিতেই ভালো লাগে। বিশেষ করে আজকের ক্লাসের একটা শিক্ষা আপনার খুব মানে হৃদয়ে লাগার মতো মাথায় বসে গেল, যে ভগবানের শক্তিকে আমরা বিশ্বাস করি আর নিজেদের বুদ্ধিকে। খুব সুন্দর কথা। আপনার চরণে অনন্ত কোটি দণ্ডবত। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। কি মৌসুমী রায় মাতাজি? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। আজকের ক্লাস খুব সুন্দর প্রভু, আজকের পাঠ মানে এত ভালো লাগলো, মানে কিছু কিছু জিনিস আপনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, যে ওই যেটা আপনি বললেন যে সোল ইজ মোর ইম্পর্টেন্ট দেন বডি, নিহাভিত্য মানে সোলটি প্রত্যেকেন বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহৎ। মানে এখান থেকে বোঝা যাচ্ছে ভগবান শুধু আমাদের দেহ নয়, আমাদের আত্মা রক্ষা করে। খুব ভালো লাগলো প্রভু যেটা বললেন আপনি, খুব ভালো লাগলো যে দেহের মৃত্যু ভয় থেকেও সবচেয়ে বড় ভয় হচ্ছে আত্মার মৃত্যু। মানে আত্মা যদি লো কনসাসে যদি 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 চলে যায়, আত্মা যদি মানে লো কনসাসে চলে যায়, তাহলে কি হবে, ওটাই সব থেকে মহাভয়। আর আত্মা যদি পরমাত্মা বা কৃষ্ণের সাথে যদি অ্যাটাচ থাকে, যুক্ত থাকে, সেটাই অ্যাকচুয়ালি মানে আমাদের অ্যাচিভমেন্ট। আর একমাত্র এটাই বুঝতে পারলাম যে একমাত্র মানব জন্মে যেহেতু কৃষ্ণ প্রেমটা প্রাপ্তি সম্ভব, যেমন আপনি ওই উদাহরণটা খুব সুন্দর দিলেন যে অগ্নি স্ফুলিঙ্গ যদি অগ্নি থেকে যেমন যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তো সেটা যেমন ওটা খুব ভালো লাগে। অগ্নি স্ফুলিঙ্গ যদি অগ্নি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার যেমন কোনো আর ভ্যালু থাকে না, তেমনি যদি কৃষ্ণ থেকে আমরা ডিসকানেক্ট হয়ে যাই কোনো রকমে, তাহলে আমাদেরও আর কোনো ভ্যালু থাকবে না। আনন্দ শুধুমাত্র এই কৃষ্ণ ভক্তিতেই পাওয়া যায়। খুব ভালো লাগলো প্রভু আজকে ক্লাস। আপনি আরো সুন্দর সুন্দর আমাদের এইভাবে ক্লাস প্রদান করুন। আজকের এই জিনিসগুলো মানে খুব হৃদয় স্পর্শে। হ্যাঁ, আপনার শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। তো আমি নিজে কোনো কিছুই বানিয়ে বলছি না, যা কিছু ছিল প্রভুপাদ, মানে আমি কোনো অ্যানালজি দিচ্ছি না, অগ্নিস্ফুলিঙ্গের অ্যানালজি ছিল প্রভুপাদ বহুবার দিয়েছেন। তো এবং অন্যান্য যে বৈষ্ণবরা তারা যেভাবে বলার চেষ্টা করেন, শুধু তাদের পদাঙ্ক অনুসরণ করার এগুলো চেষ্টা করি। হয়তো প্রভু, এগুলো হয়তো আমরা শুনে আসছি, বারবার বৈষ্ণবদের কাছে শুনছি, কিন্তু যেহেতু মানে বিশেষ করে আমি হয়তো মানে মায়াবদ্ধ জীব হওয়ার কারণে হয়তো বারবার এগুলো ভুলে যাই, কিন্তু আমাদের এগুলো বারবার রিপিটেশনের প্রয়োজন হয়। ধন্যবাদ প্রভু আবার এগুলো মনে করিয়ে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণ। ওকে, গোকুলেশ্বর নন্দ প্রভু। ও কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম প্রভু, আপনার ক্লাস এত সুন্দর, মানে ওটা কি বলবো, যে আমাদের মানে যতগুলো ভক্ত অ্যাটেন্ড করে আপনার ক্লাস, এবং সেটাতে খুবই ভালো করেছে, এবং আমরা এই ক্লাস শুনে উপকৃত। এবং আপনি কুন্তী দেবীর সম্বন্ধে বললেন, এবং এই আত্মা সম্বন্ধে বললেন, অনেক কিছুই বললেন। তো আমাদের তাও জ্ঞান হচ্ছে না প্রভু, যাতে কিছু জ্ঞান হয় প্রভু, সেই আবার উপদেশ দিবেন প্রভু। আপনার জন্য কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তো আমার কিছু বলার নেই, বেসিক্যালি ছিল প্রভুপাদ যা বলেছেন সেটাই রিপিট করার চেষ্টা করি। তো আপনারা অনেক বড় সিনিয়র বৈষ্ণব আমার থেকে, আপনারা আমার জন্য প্রার্থনা করুন যাতে আমি ভালোভাবে সেবা করতে পারি। হ্যাঁ প্রভু, আপনি তো অনেক উপরে উঠে গেছেন। যাক, আমরা শ্রবণ আপনার মুখের বাণী শ্রবণ করতে পারি, এবং অনেক কিছুই যাতে জ্ঞান হয়। আমাদের তো সেই জ্ঞান নেই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। ওকে, বসুধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম মাতাজি। ও খুব ভালো লাগলো প্রভু ক্লাস, খুবই ভালো প্রভু। আমার প্রশ্ন করার যোগ্যতা নাই, কিন্তু আমি একটা জিনিস বলছি যে আমাদের ভক্তি করার লক্ষণ হচ্ছে ভগবানের কাছে কিছু চাইতে নেই, ঠিক আছে? আমরা যদি এটা চাই যে, যেমন ধরুন আমার ছেলেরা খুব একটা মানে
ভক্তি লাইনে আছে, কিন্তু যেমন মালা জপ করলে বললে মা মালা জপ করে কি হবে, না আমাদের মনে ভক্তি থাকলে হবে নাকি, বা এমনি আরো অনেক কিছু ওদের ওদের মানে ওদেরকে বুঝাতে চাই তো বুঝাতে পারি না। তো মনে মনে মানে বলি যে ভগবান এদিকে মানে ভক্তি লাইনে তুমি দাও। তো এই চাওয়াটা কি আমার অন্যায় প্রভু? না, আপনার এই চাওয়াটা মোটেই অন্যায় নয়। যদি আপনার এই চাওয়াটা অন্যায় হয় তাহলে বলতে হবে প্রহ্লাদ মহারাজ অন্যায় করেছেন। কারণ প্রহ্লাদ মহারাজ এবং নৃসিংহদেবের যে 5 টাইম 7th ক্যান্টো শ্রীমদ ভাগবতমে আমরা যদি দেখি, সেখানে নৃসিংহদেব আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করেছেন যে তুমি কি চাও আমার কাছ থেকে। তো প্রহ্লাদ মহারাজ বলছে আমি নিজের জন্য কিছু চাই না, কিন্তু আমার যে বাবা সে আপনার সাথে অনেক মিসবিহেভ করেছে, তো সে তাকে তুমি ভক্ত বানিয়ে দাও। তো তখন নৃসিংহদেব বলছেন যেহেতু তুমি একজন শুদ্ধ ভক্ত, তাই তোমার বাবার জন্য তোমাকে প্রার্থনা করার দরকার নেই, অলরেডি তোমার বাবা লিবারেটেড। এবং তারপরে শুধু তার বাবার জন্য নয়, সমস্ত বদ্ধ জীবদের জন্য প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করেছেন ভগবানের কাছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু চাওয়া উচিত নয় ভগবানের কাছে। কিন্তু আপনি যেটা চাইছেন অন্যান্য ভক্তদের যাতে উন্নতি হয়, এটা তো একটা বৈষ্ণবের ধর্ম। সমস্ত বৈষ্ণবের উচিত অন্যদের জন্য প্রার্থনা করা। যদি কেউ আমাদের প্রিয়জন, আমরা চাই যে তার ভালো হোক, সে যদি নিজে মালা জপ করছে না, তো আমরা তাদের জন্য এক্সট্রা মালা জপ করতে পারি। আমরা একাদশী পালন করে তাদের জন্য একাদশী উৎসর্গ করতে পারি। এইভাবে ধীরে ধীরে তাদের জন্য ভগবানের কাছে তুলসী এবং চন্দন দিয়ে আমরা অর্পণ করতে পারি। তাহলে ধীরে ধীরে তারা এভাবে ভক্ত হতে সুবিধা হবে তাদের। তো আপনার চাওয়াটা মোটেই কোনো অবাঞ্ছনীয় নাই। ধন্যবাদ, খুব ভালো লাগলো। ঠিক আছে বাবু, চেষ্টা করবো। ষষ্ঠীলাল প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, আমি প্রথমে একটু যেটা বুঝলাম সেটা একটু বলি, তারপরে প্রশ্ন দুটো আছে। তো আরো মাতাজি বা আরো যে প্রভুরা যে বললেন যেটা সেটাই আর কি, যা আমাদের পরমেশ্বর ভগবান আমাদের কে রক্ষা করেন, মানে আমাদের বডিকে সবসময় রক্ষা করেন না, আত্মাকে রক্ষা করেন। আত্মাকে রক্ষা করা বলতে বোঝা যাচ্ছে যে যাতে করে আমি নিম্ন যোনিতে না পতিত হই, যা অর্থাৎ আমার নিম্ন যোনিতে যদি পতিত হয় তাহলে আমার সুকৃতি যদি না থাকে তাহলে নিম্ন যোনিতে পতিত হব। এবং সেক্ষেত্রে কেউ একটা জন্মে হয়তো ভগবত ধামে যেতে পারে না, কিন্তু মানে যদি আমার সুকৃতি থাকে তাহলে হয়তো এরপরে বেটার একটা পরিবেশে আমার জন্ম হবে এবং সেখানে আমি আবার সুকৃতি গ্যাদার করতে পারবো। এবং এইভাবে প্রোটেক্ট করেন, ঠিক যেন প্রয়োজন মতো জামা পরিয়ে দেওয়ার মতন ব্যাপার। অর্থাৎ উনি আত্মাকে রক্ষা করেন, এইটা রিয়েলাইজেশন যেটা বুঝলাম। আর আরেকটা হচ্ছে যে যেমন করোনার সময় যে কথাটা বললে তুমি, তো সেটাতে মানে উনি মারা গেছেন, মানে উনি কাউকে প্রোটেক্টও করেছেন সেই হিসেবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে ওই যে বিলিয়নারি যে সে ভোগ করবে কিভাবে, স্যার ভোগ করার তো ব্যাপার আসছে না, কারণ কৃষ্ণকে স্মরণ করে, মানে আমি এই যেটা তুমি আগে বলেছিলে যে আমি যা করব কৃষ্ণের জন্যই করব। তা সেটা যদি হয় তাহলে বিলিয়নারি যে তার সম্পদ তো তার নয়, না তাহলে সে ভোগ করার, তুমি যে ভোগ করার যে ব্যাপারটা বলছো, ভোগ করার তো আসছে না, তাই না? তো বেসিক্যালি ভোগ করা মানে আমি যেটা বলতে চাইছি যে সে সুখ লাভ করতে পারবে না। যেমন শ্রীমতী রাধারানী হচ্ছেন পিওর ডিভোটি, তিনি সবসময় যা করেন কৃষ্ণের জন্য করেন, কিন্তু কৃষ্ণের জন্য করার মাধ্যমেই সব থেকে সুখ লাভ করেন তিনি। তো আমরা যদি জড়জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে সুখ লাভ করার চেষ্টা করি তাহলে আমরা সুখ পাবো না, কিন্তু আমরা যদি কৃষ্ণকে সেবা করি তাহলে আমরা সুখ লাভ করতে পারবো। তো আমি এইটাই বলতে চাইছি যে প্রকৃত সুখ তখনই আমরা লাভ করতে পারবো যদি আমরা শ্রীকৃষ্ণকে সেবা করি। আর সেই বিলিয়নিয়ার সে ভাবছে যে আমার সম্পদ রয়েছে আমি ভোগ করব, এই ধারণাটা তার ভুল বেসিক্যালি। মানে যদি কৃষ্ণ কনসিয়াসনেসে থাকে তাহলে সে বিলিয়নিয়ার হয়ে সে তো ভোগ করার ব্যাপারটা থাকছে না। না না, সে সমস্ত কিছু কৃষ্ণের সেবায় লাগাবে এবং কৃষ্ণের সেবায় লাগানোর মাধ্যমে সে আনন্দ লাভ করবে। হ্যাঁ, মানে ওইভাবে ভোগ করবে। হ্যাঁ, ইয়েস, ওইটাই। আচ্ছা, এবারে শেষ প্রশ্নটা হচ্ছে যে এই যে আত্মা যখন, অর্থাৎ এই আত্মার জন্ম নেই মৃত্যু নেই, অর্থাৎ
যে পরম পুরুষ যে মানে পরমাত্মা, যে আমরা পরমাত্মা অংশ এবং হ্যাঁ। পরমাত্মা থেকে গ্র্যাজুয়ালি আমরা তৈরি হয়েছে এরকম ব্যাপার নেই। যখন না। পরমাত্মা হয়েছে তখনও আত্মার হয়েছে। তো পরমাত্মা কখনোই হয়নি বেসিক্যালি, মানে এমন কোনো সময় নেই যে এই সময় পরমাত্মা হলো, হ্যাঁ, ইটারনালি আছে আচ্ছা, এরকম। হ্যাঁ, ইটারনালি এই হ্যাঁ, আত্মাও আছে, পরমাত্মাও আছে। পরমাত্মা আছে। হ্যাঁ, তাহলে এই যে আমরা এই যে জড় জগতে, যেমন আমি ভাবি যে তোমার থেকে আমি বড়, তো হুম। এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি, তাই না তো? না, এরকম নয়। হ্যাঁ, কারণ আমরা প্রত্যেকেই ইটারনাল, প্রত্যেকেরই বয়স ইনফাইনাইট। সেম, হ্যাঁ, প্রত্যেকেরই সেম সেম বা বয়স, আনডিফাইন্ড বলতে গেলে। আনডিফাইন্ড। হ্যাঁ, ঠিক। আচ্ছা আচ্ছা, হুম হুম। আহ, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, তো খুব ভালো লাগলো, আপনারা খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করলেন সবাই। হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা প্রত্যেকে, আপনারা প্রতিদিন যুক্ত হন শ্রীমদ্ ভাগবত, নিত্যম ভাগবত সেবায়, প্রত্যেকদিন ভাগবত পড়া উচিত আমাদের এইভাবে। তাহলে আমরা ধীরে ধীরে ভগবানের দিকে এক স্টেপ করে এগিয়ে যাব। তো এখানে আমরা আজকে শেষ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ Announcement আছে। কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং হরে কৃষ্ণ। তো আগামীকাল পূজ্যপাদ শিবাশ্রয়ন দাস ব্রহ্মচারী প্রভুর ক্লাস আছে, ভাগবতম পাঠ করুন প্রভু। তো আপনারা সকলে উপস্থিত থাকবেন। আগামীকাল শিবাশ্রয়ন প্রভু ভাগবতম পাঠ করবেন, আপনারা সকলে মর্নিং ক্লাসে উপস্থিত থাকবেন। হরে কৃষ্ণ। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা 15th মে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে একটি জপযজ্ঞের আয়োজন করা হয়েছে। তো সেটাতে আপনারা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন এবং চেষ্টা করুন আগের থেকে সমস্ত কাজ যাতে করে সারা দিন জব করা যায়। আগেরবারও আমরা অনেক স্কোর করেছিলাম, তো দেখা যাক আমরা যদি এবারে আরো ভালোভাবে জব করার মাধ্যমে আগেরবারের স্কোরকে বিট করতে পারি নৃসিংহদেবের প্রসন্নতার জন্য। তো মাঝে মধ্যে এরকম দরকার আমাদের, যেমন ফাস্টিং কেন করি আমরা, উপবাস কেন দিই, প্রত্যেকদিন আমরা আমাদের শরীরে কিছু ফেলে যাচ্ছি খাবার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে যাচ্ছে, একদিন তাদের কমপ্লিট রেস্ট দেওয়া উচিত। তো সেরকম স্পিরিচুয়াল লাইফে এই জপযজ্ঞের খুব ইম্পর্টেন্স আছে, যে একটা দিন কমপ্লিটলি ভগবানের জন্য। তাহলে কি আমাদের যত বিভিন্ন মানে মলিনতা আছে সেগুলো সব একদিনে আমরা যদি খুব বেশি সংখ্যক জপ করি, 128 মালা, 192 মালা, সমস্ত কিছু ধুয়ে যায়, আমরা পিউরিফাইড হয়ে যাই। প্রত্যেকেই এই অপরচুনিটি নেওয়ার চেষ্টা করুন। এটা প্রত্যেকদিন চাইলে আপনি 192 মালা জব করতে পারবেন না, সেই জন্য আগের থেকে প্রিপারেশন নিন। 7 দিন আগের থেকে যে কাজগুলো আগের থেকে সেরে রাখার, যাতে পুরো একটা দিন ফ্রি পাই। আর নৃসিংহদেব কৃপা করে এই দিনটা, তার আবির্ভাব তিথিটা রবিবার দিনেই রেখেছেন। তো সেই জন্য আপনাদের কাছে একটা ভালো সুযোগ রয়েছে যে এমনিতেই ছুটি থাকে, তো এটাকে পুরো ইউজ করার চেষ্টা করুন সবাই। গ্রুপে গুগল ফর্ম, গুগল শিট সব দেওয়া হবে। তো আপনারা সারাদিন জব করুন। এবং তাছাড়া আমরা আরেকটা মাঝে প্রেয়ার সেশন ছোট রাখবো, যেখানে নৃসিংহ কবচ, প্রহ্লাদ স্তুতি এগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা থাকবে, বাকি সারাদিন জপযজ্ঞ থাকবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। श्रील प्रभुपाद की जय, समवेत गौर भक्तवृंद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।